আমি আমার বোনের সাথে বিয়ে বদল করতে চাই না, আমি বিয়ে করব না, চলে যাও। আমি গ্রামে বিয়ে করতে চাই না, আমি আপনাকে অনুরোধ করছি বাবা। তুমি কেন বিয়ে করবে না? আমি এই সৎ মা, তোমাকে এত বছর লালন পালন করেছি, এটা কি বৃথা যাবে? ইউরো কিভাবে তোমার জায়গায়? জো পরিবারে বিয়ে করে সুখে থাকবে। বাবা বাবা, আমিও তো আপনার নিজের মেয়ে। আপনি থামো। স্যার সিস্টার্স বৈসিজালটি নেহাই জালাজ রাউইন্ড অ্যান্ড্রেভস সে কিভাবে সেই কষ্টকর জীবন যাপন করবে? আর আমি? ঠিক বলেছ বোন, আমি নিশ্চিতভাবে তোমার জায়গায় জও পরিবারে বিয়ে করব। এবং সেই ধনী পরিবারের বউ হয়ে ভালো থাকব এবং আমাদের জি পরিবারের মুখ উজ্জ্বল করব। ইউরু, তুমি কেমন আছো? চিন্তা করো না, মা নিশ্চিতভাবে তোমাকে গ্রামে কষ্ট করতে দেবে না বাবা। মা, আজ আমি আমার বোনের জায়গায় জো পরিবারে বিয়ে করব। এই সামান্য অসুস্থতা আমি সহ্য করতে পারি। জিচিউ ইউরাও দুজনে নিজের মেয়ে, তুমি আমাকে খুব হতাশ করেছ। থামো থামো, দ্রুত গাড়িতে উঠো। এবং শান্তভাবে গ্রামে বিয়ে করতে যাও, না ভবিষ্যতে শহরে ফিরে আসতে পারবে না। ইউরো এর বিবাহিত জীবন নষ্ট করবে। না, বাবা, আমিও তো আপনার নিজের মেয়ে। কেন ছোটবেলা থেকে পক্ষপাতিত্ব করছেন? জি ও সেই সবুজ চা। অবশেষে জিকিউকে ঠকিয়ে পাঠাল। ইউরু, তুমি দ্রুত মেকআপ ঠিক করো, অল্প সময়ের মধ্যে জো পরিবারের গাড়ি বিয়ের জন্য আসবে। জিকিউ, আমি তোমার জায়গায় শহরে ভালোভাবে ধনী বউ হয়ে থাকবো, তুমি সেই ছোট মাছ ধরা গ্রামে কাঁদতে কাঁদতে যাও। এবং গ্রামের বউ হয়ে থাকো। অবশেষে সেই পরিবার থেকে মুক্তি পেলাম যেখানে বাবা ভালোবাসে না এবং সৎমা ঘৃণা করে। স্বাধীনতার স্বাদ আজ থেকে। আমি জেহিউ, শুধু নিজের জন্য বাঁচব, আর তুমি জিউ। মা, আমাদের পরিবারের বিশাল ইউন শেষ পর্যন্ত কি করা হবে? জিকসংয়ের সেই প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে জি পরিবারের জন্য অনেক সম্পদ রেখে যায়নি। তুমি যখন জি কিউকে বিয়ে করবে তখন তার পরিবারের টাকা নিয়ে এই ফাঁকা পূরণ করবে। হ্যাঁ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আমার আইওইও এর সাথে বিয়ের চুক্তি আছে। এই পরিকল্পনা খুব ভালো। অর্থাৎ যাও পরিবার প্রায় দেউলিয়া হয়ে গেছে। জিরো, অভিনন্দন, আপনি স্বপ্নের ধনী পরিবারে বিয়ে করতে যাচ্ছেন যা শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে। কি হয়েছে? না, কি ঘটেছে? না, ড্রাইভার ভাই, এই বিনহাই গ্রাম এখনো পৌঁছায়নি, আপনি কি করছেন? আপনার স্ত্মা আমাকে এইটুকু টাকা দিয়েছে, বলেছে টাকা ফুরিয়ে গেছে, গাড়ি থামিয়ে আপনাকে যেখানে খুশি ফেলে দেব। কি? আর এই লাগেজ তারা 2 দিন আগেই গুছিয়ে আমার গাড়িতে রেখে দিয়েছে। দ্রুত নিয়ে নিন। দেখে মনে হচ্ছে তারা আগেই ঠিক করে রেখেছিল আমাকে জি পরিবার থেকে তাড়িয়ে দেবে। প্রথমে দেখি জিয়াং যে কেমন মানুষ। কোনো অসাধারণ সুন্দর ছেলে চাই না, বাড়ি গরিব হলেও সমস্যা নেই। শুধু পরিশ্রমী এবং ভাল চরিত্রের মানুষ হলেই চলবে। তাহলে আপনারা সবাই ঠিক করে নিন, একটু পর আজে ভাই আপনাদের জন্য লাইফ বিক্রি করতে সাহায্য করবে। জিয়াং যে, এটা কি বিয়ের পোশাক? সমুদ্রের ধারে কেন এসেছো? আমি বিনহাই গ্রামে এসেছি জিয়াং পরিবারের জিয়াংজের সাথে বিয়ে করতে। আপনি তার সাথে পরিচিত? আপনি কি মজা করছেন? আজ আমাদের গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠান নেই, আর আজে ভাই বিয়ে করতে পারবেন না। কোনো বিয়ের অনুষ্ঠান নেই। ধন্যবাদ ভাইয়েরা আমার নতুন বাড়ি তৈরিতে সাহায্য করার জন্য। আমাদের বিনহাই হলের সব শিল্প আপনি চালিয়ে নিয়েছেন।
আজে আমাদের সাথে নম্র হতে হবে না। আরেকটা কথা আজে, আপনি আপনার সেই বাগদাটাকে দেখেছেন? শুনেছি সে ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। সে কি সত্যিই আমাদের গ্রামে বিয়ে করতে আসবে? বন্ধুর কাছ থেকে শুনেছি আজ শহরে একটি জি পরিবারেরও আজ বিয়ে। কি জি পরিবার নাকি? হ্যাঁ, আপনার বান্ধবীর নামও জি কাকতালীয় হতে পারে। জি পরিবারে কি আরও বোন আছে? সবাই অযথা চিন্তা করবেন না, এই বিয়ের সব ব্যবস্থা আমার বোন করছে। সবাই দ্রুত আমাকে সাহায্য করুন এই নতুন বাড়ি তৈরি করতে, যাতে আগামী বছরের শুরুতে বিয়ে করতে বাধা না হয়। আসুন, ভালো। না, ভিতরে আসুন। বাবা, জিয়াইরু এবং জিয়াংজের বিয়ের তারিখ। আজ নয়। আপনি আমাকে কেন ধোকা দিলেন? যেহেতু তুমি সেখানে পৌঁছে গেছ, তাহলে আমি আর কিছু লুকাবো না। ইউরু এবং জিয়াং পরিবারের বিয়ে পরের বছরের শুরুতে হবে। কেন এমন করছেন? কারণ তোমার এবং ছু পরিবারের বিয়ে আজ। ইউরু তোমার হয়ে ঘু মিঞ্জুজানের সাথে বিয়ে করবে, আর ছু পরিবার জানে না হে তোমরা বিয়ে বদল করেছ। ইউরুকে ওই পরিবারে সুন্দরভাবে বিয়ে দিতে তোমাকে আগে গ্রামে পাঠাতে হবে। তুমি ভয় করছো যে আমি সেখানে গিয়ে ঝামেলা করব আর জি পরিবারের মানুষদের বিব্রত করব, তাই না? কি আমাদের জি পরিবার? যদিও তুমি আমাদের থেকে দূরে চলে গেছ, বাট তুমি রেলটি লাম্বার অফ চাইছে। ছেড়ে দাও। আমি তো শুধু তোমাদের ইচ্ছেম তো ফেলে দেওয়া একটি সরঞ্জাম মাত্র। তবে জি ইউরো ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই ভেঙে যাবে। আর আমার মায়ের সারা জীবনের কষ্টে জমা করা সম্পত্তি। ও ভালো জি জিয়ং। তুমি সাহস করে লুকিয়ে জি কিউকে ফোন করেছো? এখনই ফোন কেটে দাও। আগামীতে তোমার মেয়ে শুধু আমাদের ইউরু। আমাদের পিতাকন্যার সম্পর্ক এখানেই শেষ। তোমার এত বছরের পক্ষপাত শীঘ্রই ফল ভুগবে, ভালো করে রেখে দাও। আমার মা তোমার জন্য রেখে যাওয়া সম্পত্তি। তুমি কি আমাকে জিয়াং জের কাছে নিয়ে যেতে পারবে? আমার সাথে এসো। ধন্যবাদ। বাবা, মা, আমি শুনেছি জি পরিবারের আরও একটি মেয়ে আছে। আগে আমি জি কিউকে বিয়ে করছি, সে কেন আসেনি? সে অসুস্থ। আমি ভয় পেয়েছিলাম সে আমাদের বিয়ে নষ্ট করবে, তাই তাকে বাড়িতে অপেক্ষা করতে বলেছি। বাবা, মা, আমার মা আমাকে একবার ডাকছেন। ভাগ্যিস এই ঝুমিং জুয়ান আমাদের ইউরুকে চিনতে পারেনি, আর জি কিউ এই তৃতীয় মেয়েটিকেও, না হলে এই বিয়ে সত্যি বলানো যেত না। হ্যাঁ হ্যাঁ, ইউরু বাবা কাল জি পরিবারের সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবেন, যাতে তুমি জু পরিবারে মাথা উঁচু করে থাকতে পারো। একজন অনি গৃহিণী হয়। যে আমার হয়ে গ্রামে বিয়ে করতে যাচ্ছে। ফাং ফাং, এটা কি সত্যি বিনহাই গ্রামের রাস্তা? আমার তো মনে হচ্ছে যত যাচ্ছি তত নির্জন হয়ে যাচ্ছে। আমি তোমাকে সরাসরি আজে ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। একটু পরে তাকে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে বলো। আকাশ প্রায় অন্ধকার হয়ে এসেছে। জিয়াংদিস তারা এখনো কাজ করছে। তাদের পরিবারের জীবন কতটা কষ্টের। তুমি একটু পরে নিচে যেয়ে তাকে নিজেই জিজ্ঞাসা করো। আমি এখানে তোমার জিনিসপত্র দেখছি। তুমি দ্রুত যাও। আজই ভাই এখন নিচে আছে। গ্রামবাসীদের জন্য সামুদ্রিক পণ্য বিক্রি করছে। তুমি দ্রুত দেখে আসো। তুমি দ্রুত যাও। ভাবিনি প্রথমবারের মতো বিয়ের পাত্রীকে দেখা এমন নির্জন জায়গা হবে। আজে ভাই আমার সাথে শৈশবের বন্ধু। কেউ আমাকে ছাড়া তাকে পাবে না। যাই হোক, তোমার জেকিউ এর কোনো বাবা মা নেই। তিনিও সমুদ্রে, কেউ খুঁজবে না। এই উপকূলে বৃষ্টি হঠাৎই আসে। আমার বিয়ের বাড়ি এই বছর শেষ হবে কিনা জানি না।
ভালোই হয়েছে তুমি আজ সমুদ্রে যাওনি, না হলে পাথরের মধ্যে আটকে যেতে। সত্যিই খারাপ হতো। হ্যাঁ, সেখানে এখন ঢেউ খুব বেশি। এখন কেউ সেখানে থাকলে নিশ্চিতভাবে ঢেউজে ভেসে যাবে। আজে তুমি দেখো এগুলো যথেষ্ট কিনা। দিদি, এগুলোর মধ্যে কি আছে? এগুলো আমি ইউরো এর জন্য প্রস্তুত করেছি, কিন্তু জি পরিবার শহরে থাকে, তারা তো ধনী পরিবার, জানি না সে এগুলো পছন্দ করবে কিনা। একটা একটা করে দেখি। এত বছর ধরে মা আমার বিয়ের ব্যবস্থা করেছে, এখনো দেখা হয়নি। কয়েকদিন পর আমরা শহরে যাব। জি পরিবারের সাথে দেখা করে জিজ্ঞাসা করব কি অবস্থা। তোমার ভবিষ্যৎ শ্বশুর ফোন করেছেন? বিয়ের তারিখ কাছাকাছি, সম্ভবত বিয়ের বিষয়ে আলোচনা করতে। জি কাকা, কি হয়েছে? এই মেয়ে আমার ধৃতি মেয়ে রেগিয়া সম্ভবত তোমাদের বাড়িতে পৌঁছে গেছে, সবকিছু বলেছে। জেফিউ, সে কি ইউও এর বোন না? শেলদের কেটো। জি কাকা, আপনি এখন কি বলছেন? জি কিউ কখন আমাদের বাড়িতে এসেছে? যা ফ্যাং ফ্যাং আমাকে ধোকা দিয়েছে। এই ভয়ঙ্কর আবহাওয়া যদি জেমস সমুদ্রে থাকে। তখনই ঢেউজে ভেসে যেত। ফোনের চার্জও শেষ। আই ডোন্ট একটি পথে দেওয়া। উই হ্যাভ কি? তুমি ইউরোকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছো? আর তোমার অন্য মেয়ে জিউকে পাঠিয়েছো? হ্যাঁ, ঠিক তাই। ইউরাওকে কোনোভাবেই। অর্থাৎ জিকিউ ইতিমধ্যেই আমাদের গ্রামে এসেছে। এবং অনেক আগেই এসেছে। দিদি, বাইরে এত অন্ধকার আর এত বৃষ্টি হচ্ছে, সে মানুষ কোথায় যাবে? বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তোমরা জিয়াং পরিবার গরিবের মতো গরিব। গ্রামের মানুষ, আমার সাথে বাছাই করো না। তবে তোমার সেই ভাই যদি জিকিউকে বিয়ে করতে না চায়, যেভাবে হোক তাড়িয়ে দাও, কিন্তু আমার কাছে ফেরত পাঠিও না। ঠিক আছে, অতটুকুই। অপেক্ষা করো। দিদি, আমাকে বেরিয়ে মানুষ খুঁজতে হবে। আমার ভয় হচ্ছে সে কিছু একটা করেছে। এত বৃষ্টি হচ্ছে, তুমি কোথায় খুঁজবে? জিকিউ, ওটা ঝাও ফাং ফাং। আজে ভাই, ইউন দিদি, আমি ঠিক তোমাদের বাড়িতে যাচ্ছিলাম খেলতে। তোমরা কোথায় যাচ্ছ? তুমি কি ঘাট থেকে ফিরেছো? কোনো অচেনা মেয়ে দেখেছো? তোমার মতোই হবে। তারা কি জিকিউর ব্যাপারটা জানে? এই ব্রোচটা। এই ব্রোচটা আমি রাস্তায় পেয়েছিলাম। আজে ভাই, চলো তোমাদের বাড়িতে খেলতে যাই। এটা বিয়ের সময় ব্যবহার করা হয়। এটা কি জিকিউর? ঝাও ফাং ফাং, তুমি কি তাকে দেখেছ? জিকিউ কোথায়? সে আসলে কোথায়? এই বিহাই গ্রামের মুখ কোথায়? আজ আমি কি এখানেই মারা যাব? আমাকে বাঁচাও। আজে ভাই, রাগ করো না, আমি তোমাকে তার খুঁজে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করো, বৃষ্টিতে রাস্তা পিছল। জিকিউ গ্রামের রাস্তা চেনে না, যেন কোনো বিপদ না হয়। শীঘ্রই যাও। জিকিউ, তুমি কোথায়? জিকিউ, আজে ভাইকে কখনো কাউকে এত চিন্তিত হতে দেখিনি। এটা তো শুধু একটা অদেখা শৈশবের বাগদান।
আর তাছাড়া এটা তো প্রতিস্থাপন করে আনা, মারা গেলেও দোষ নেই। জিকিও তুমি কোথায়? দিদি তুমি ঠিক আছো? আমার পা মচকে গেছে, আমার জন্য চিন্তা করো না। শীঘ্রই জিকিউকে খুঁজে বেরাও, সে একা অচেনা জায়গায়। মেয়েটা এই দুর্গম জায়গায় নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। যাও। বলো তুমি তাকে কোথায় ফাঁকি দিয়েছো? আমি সত্যিই জিকিউ দিদিকে ফাঁকি দিইনি। সে বলেছিল সে প্রথমে আমার সাথে আশেপাশের পরিবেশ বুঝতে চায়, তাই আমি তাকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম। আবার মিথ্যা বলছো। এজদা, আমাকে ছেড়ে দাও, খুব ব্যথা করছে। ফ্যান ফ্যান কিচিউ আস। যদি কিছু হয় তুমি জেলে যাবে, জেলে। সত্যি কথা বল না, আমি সত্যিই তোমাদের ঠকাইনি। আমি শেষবার জিইউ হিউকে দেখেছিলাম ওখানে। তোমরা আমার বোনকে বাড়ি নিয়ে যাও। আমি শাফ্যাং ফেং এর সাথে লোক খুঁজতে যাব। এজদা, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। তোমরা দেখ সুখতে একজন আছে। জেকিউ, এজি, তোমরা সাবধান। এজদা, তুমি যেও না, রাত এত অন্ধকার, ঢেউ এত বড়। একটি জিও এর জন্য তুমি প্রাণও দিতে চাও? যেহেতু সে জেইন পরিবারে বিয়ে করেছে। সে আমার জিয়েং পরিবারের মানুষ, ছেড়ে দাও। সে লাল বিয়ের পোশাক পরেছে, নিশ্চয়ই জেকিউ। জেকিউ, এত বড় ঢেউ, সে এখনো 3 হয়নি। তোমার ভাগ্য ভালো। আমি কখনই এজদাকে তোমার কাছে যেতে দেব না। জেকিউ, এটা তুমি? বাবা মা তাড়াতাড়ি চলে গেছেন, আমি এখন শুধু একজন গরিব ছাত্র। কি করলে 10,000 টাকা পাওয়া যাবে? বোনের অস্ত্রোপচারের জন্য। সাবধান। তোমার প্রাণের কি কোনো মূল্য নেই? যাই হোক, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। কি হয়েছে? আমি দেখছি তোমার বয়স আমার কাছাকাছি। গার্লফ্রেন্ড অন্য কারো সাথে চলে গেছে। কি বলছো? আমার বাড়ি এত গরিব, শহরের কোনো মেয়ে আমাকে দেখবে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আমার শুধু আমার বোন একজন আত্মীয়। আমি সত্যিই জানি না কিভাবে এই অস্ত্রোপচারের টাকা জোগাড় করব। কিন্তু তুমি তো জীবনকে অবহেলা করতে পারো না। সেই বছর মাও সময়মতো অস্ত্রোপচার না পেয়ে চলে গেছেন। এটা আমি স্পেস ডিজাইন প্রতিযোগিতা থেকে জিতেছি। তুমি আগে এটি নাও। এটা আমি নিতে পারবো না। তুমি একজন পুরুষ মানুষ, আমার সাথে কি বলছো তুমি মনে রাখবে। ভবিষ্যতে কোনো সমস্যা হলেও তোমার জীবনকে অবহেলা করবে না যতক্ষণ বেঁচে আছো। আশা আছে, শুনেছ? নিশ্চয়ই আমার পুরস্কার নিতে চাইছো। জিউরুকে লাক্সারি জিনিস কিনে দাও। তুমি দ্রুত তোমার বোনের মেডিকেল বিল জমা দাও। অপেক্ষা করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এক্সচেঞ্জ করি, যখন আমার টাকা হবে আমি নিশ্চয়ই তোমাকে ফেরত দেব। এই টাকা যদি তোমাকে না দেই তাহলে ছোট্ট প্রিয়টা নিয়ে নেবে। ফেরত দিতে হবে না, যদি ভাগ্য থাকে আবার দেখা হবে। ভাগ্য? নিশ্চয়ই আবার দেখা হবে। 5 বছরের বিচ্ছেদ, ভাবিনি যে আবার দেখা হবে বিয়ের প্রস্তাবের মাধ্যমে। তুমি জিকিউ, তুমি ধৈর্য ধরে থাকো, আমি এখনই তোমাকে বাড়ি পাঠাচ্ছি।
কি আলো! আমি কি স্বর্গে চলে গেছি? না তো, স্পেসটার ডিসিস হেভেলাস। আমি এখনো বেঁচে আছি। কিউ কিউ, তুমি জেগে উঠেছ। দ্রুত কিছু গরম পানি খাও। গত রাতে সমুদ্রের পাশে এতক্ষণ বাতাসে ছিলে। ঠান্ডায় জমে গেছো নিশ্চয়। দয়া করে, তুমি কে? আমি জিয়াংজের বোন। জিয়াংজের আরও একটি বোন আছে। দেখতে খুব স্নেহশীল মনে হচ্ছে, জানি না কেমন আচরণ করবে। তুমি হয়তো আমাদের পুরানো বাড়িতে অভ্যস্ত হতে পারবে না। এই সমুদ্রের দৃশ্যের গেস্ট হাউসটি আমরা ভাই বোন মিলে চালাই। এখানের পরিবেশ আরও ভালো, তুমি সাময়িকভাবে এখানে থাকতে পারো। নীতি, এটা জিয়াং পরিবারের। এটা এটা তো ভুল উপায়ে খোলা হয়েছে। জিয়াং পরিবার তো খুব গরিব ছিল না? বিয়ে না করলেও হবে না, তোমাকে অবশ্যই ইউরোর জায়গায় গ্রামের জিয়াং পরিবারে বিয়ে করতে হবে। বাবা, আমার মা তো আমাকে ঝৌ পরিবারের সাথে বিয়ের কথা বলেছিলেন। দেশ দাও জিয়াং পরিবারকে, তাদের বড়া তো আগেই মারা গেছেন। ছোটরা তেমন উন্নতি করতে পারেনি। আখনো কিসক তোমার বোন গ্রামে গিয়ে কষ্ট করতে পারবে না, শুধু তুমিই তাকে প্রতিস্থাপন করতে পারো। তাহলে আমি? বোন, তুমি এভাবে ভাবো, তুমি সেখানে বিয়ে করলে শ্বশুর বাড়ি না থাকলে অপমান সহ্য করতে হবে না। আর গ্রামের বাতাস তো ভালো, সেটা তো একটি সমুদ্রের পাশের ছোট গ্রাম। তুমি সেখানে গেলে একজন মাছ ধরা মেয়ে হয়ে থাকবে, তাতে কি অসুবিধা? শুধু একটু গন্ধ আছে। ওই জিয়াং পরিবারের কোন ব্যবসা নেই, কোন সম্পদও নেই, তোমার বোনের স্বাস্থ্য ভালো না, সেই কাজটা সহায় করতে পারবে না। এদিকে ওদিকে আর দূরের সেই দিকে। এইসব আজের নেতৃত্বে গ্রামবাসীরা তৈরি করেছে গেস্ট হাউস। আমরা ভাই বোন দুজনেই এতে শেয়ার রাখি। এত এত বেশি? হায় আল্লাহ, এটা তো কষ্ট নয়। আমি তো একজন লুকানো গ্রামীণ ধনীর সাথে বিয়ে বদল করেছি। ওখানে মূল আকর্ষণ পাহাড়ের দৃশ্য, আর এখানে সমুদ্রের দৃশ্য। তুমি যা পছন্দ করো সেটাই বেছে নাও। এটা কোথায় গরিব? এত তো অত্যধিক ধনী। এটা ঠিক যেমন অন্ধকারের পর আলো। আমার জেছিয়ের জীবন শেষমেশ উল্টো পাল্টা হয়ে গেল। কিউ কিউ, তোমার পরিবার তোমার সাথে যে আচরণ করেছে আমরা সব জানি। এই বছরগুলোতে তুমি নিশ্চয় অনেক কষ্ট পেয়েছো। আমরা সব উদার মানুষ। তুমি যদি আমার ভাইকে বিয়ে করতে না চাও, আমরা কখনোই জোর করব না। যেহেতু তুমি শহরে বড় হয়েছো, সম্ভবত আমাদের গ্রামে থাকতে অভ্যস্ত নও। না, আমার এমন কোনো মানে নেই। তাহলে তুমি আজ একে বিয়ে করতে রাজি? এখন যে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। ইয়াং দিদি আমার সাথে খুব সৎ। শুধু জেংসের চরিত্র ঠিক থাকলে গ্রামে তাদের সাথে ব্যবসা করে শহরের চেয়ে খারাপ হবে না। কিউ কিউ, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমি এখনই তোমাদের বিয়ের আয়োজন করতে যাচ্ছি। প্রস্তুত হও ভোজের জন্য। এখন থেকে জি পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি সবই ভালোর জন্য হবে। কিউ কিউ, দেখো তো। এটা এটা কি? আমাদের পরিবারের বড়রা তাড়াতাড়ি চলে গেছেন, বড় বোনই মায়ের মতো। এগুলো আমি জিয়াংজের বোন হিসাবে। ক্রোটা ট্রেডে প্রিসফোরম্যান ইমেজ তোমাকে কষ্ট দেয়, আমাকে বলবে, আমি তাকে শাসন করব। এত সোনার চুড়ি কত টাকা লাগবে? ওজনও তো অনেক। আমার রাগ হচ্ছে। এগুলো সবই আমার হওয়া উচিত ছিল। সব দোষ তোমাদের জি পরিবারের। বাইরে কেউ আছো? আমি এখনই শহরের জৌ পরিবারের কাছে অভিযোগ করব। বলবো তারা একজন বদলি বউ এনেছে। তখন জো পরিবার জিকুকে জোর করে নিয়ে যাবে। যাই হোক, তার বোনও তো বিয়ে করতে চায়নি। তখন আচ্ছা, আমার চাও ফ্যাং ফ্যাং এরই থাকবে। এই যে সাইটে কাজ তদারকি করছে, আমি তোমাকে তার সাথে দেখা করিয়ে দেব। সাইট আবার নতুন গেস্ট হাউস বানাচ্ছ? সে তো তোমার বিয়ের ঘর বানাচ্ছে। দিদি, আমাদের বাড়িতে তো থাকার জায়গা আছে। এই পুরানো বাড়িটি পরিবারের বড়দের রেখে যাওয়া। আমি এবং এর সাথে থাকতে অভ্যস্ত। আমার একটা আবেগ আছে। আমি শুধু ভয় পাচ্ছি তুমি অভ্যস্ত হতে পারবে কিনা। দিদি, আমি তোমার সাথে থাকতে চাই।
ধন্যবাদ দিদি, তুমি আমাকে এত গুরুত্ব দিয়েছ। আসলে আমার এখন একটা থাকার জায়গা থাকলেই যথেষ্ট। আমি আর কিছু চাই না। কেউ কেউ তোমাকে অবশ্যই তোমার মূল পরিবারের থেকে আসা অযোগ্যতার অনুভূতি কাটিয়ে উঠতে হবে। যা তোমাকে দিয়েছে তুমি আমাদের জাং পরিবারে এসেছো, এখন থেকে তোমার জীবন শুধু ভালো দিনই থাকবে। দিদি, আমার মা চলে যাওয়ার পর কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করেনি। এটা নাও, এটাতে আছে 28,28,000 টাকার উপহার। আহা না 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 দিদি, এত টাকা আমি নিতে পারবো না। দিদি তোমাকে যা বলল আবার ভুলে গেলে? মনে রেখো, তুমি আমাদের জাং পরিবারের বউ। তোমার জন্য সব ভালো জিনিসই উপযুক্ত। ঠিক আছে, আমি তোমাকে আজের কাছে নিয়ে যাচ্ছি পথে। গেটেফার আর্কিথুর পথে। সবসময় বেশ উন্নতি করেছে। এটা কি কারো নির্দেশনায় হয়েছে? কোনো পিছনের মালিক, বিনিয়োগকারী ইত্যাদি? কেবলমাত্র গণহত্যা, কেবলমাত্র ইজেডেন্টিন লেজ। তোমার ভবিষ্যৎ স্বামী জাংজি। সবই সে গড়ে তুলেছে। ঠিক বলেছ, শুধু তুমি যে হোমস্টেগুলো দেখছো, সামুদ্রিক পণ্য বিক্রির লাইভ ট্যুর গ্রুপ ইত্যাদি, সবই করছে। সবই সে। তাহলে তার কত টাকা আছে? মাত্র কয়েক কোটি। কয়েক কোটি? ইডন পিছনের মালিক কিউ, তুমি শহরে গিয়ে কাউকে বলো না। টাকা লুকিয়ে রাখতে হয়, আমি বুঝেছি। চলো, আজ এ সামনের নতুন বাড়িতে আছে। ওহ আমার গাদ, আমি সত্যিই একটা বিশাল সুযোগ পেয়েছি। জিও যদি জানতো জিয়াং পরিবারের এত টাকা আছে, সে কখনই আমাকে বদলাতে বাধ্য করতো না। চলো। আজে আমি কিউচিউকে তোমার সাথে দেখা করাতে এনেছি। এই মুখটা আমার মনে হচ্ছে যেন কোথায় দেখেছি। সাবধান। ওহ আমার আল্লাহ, এটা কি সত্যি সত্যি আদর্শ স্বামীর উদাহরণ? টাকা আছে, সৌন্দর্য আছে, ক্যারিয়ার আছে, কোমরও এত শক্তিশালী, এমনকি পেটেও মাসেল আছে। এটা একদম নিখুঁত। তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। আমরা তো সমুদ্রের পাশে থাকি, এখানে তো শুষ্কতা নেই। এটা কিভাবে নাক দিয়ে রক্ত পড়ছে? নিশ্চয় খুব উত্তেজিত হয়ে গেছো, তাই না? বললে আমাদের এগ গ্রামের সেরা সুন্দর পুরুষ। মেয়েটা প্রথম দেখা থেকেই হেরে গেল। এগ কখন আমাদের বিয়ের নিমন্ত্রণ দেবে? এটা আমার বোনের ব্যবস্থার উপর নির্ভর করে। ওহে, হ্যালো, আমার নাম জেকিউ। হ্যালো। আমি বিশ্ববিদ্যালয়ে স্পেস ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি। গ্রামে যদি কোনো হোমস্টে বা অন্য স্পেস থাকে, ডিজাইনের প্রয়োজন হলে আমি সাহায্য করতে পারি। আমি জানি। তুমি জানো? এটা আমি স্পেস ডিজাইন প্রতিযোগিতায় জিতে পাওয়া পুরস্কার। তুমি আগে এটি ব্যবহার করো। এগ সম্পর্কে অনেক কিছু জানেন তো? মাত্র 5 বছর না দেখায় চরিত্রটা এত লাজুক হয়ে গেছে। দেখে তোমার জন্য কতটা যত্নশীল। অত প্রথম দেখা মনে হচ্ছে যেন বহু বছর ধরে চেনা পরিচিত মানুষের মত। না, আমি আসলে কোথায় এই মুখ দেখেছি? নাকি ডুইন লাইভে? হে মূর্খ মস্তিষ্ক, তাড়াতাড়ি মনে কর। আমি এখনই একটা তারিখ ঠিক করে তোমাদের দুজনের জন্য বিয়ের আয়োজন করব। কিউ জিও রু যেসব পেয়েছে, তোমাকেও তার থেকে কম দেওয়া হবে না। ধন্যবাদ দিদি। জিও নিশ্চয়ই তার মাথা খুঁড়েও ভাবতে পারবে না আমি এমন একজন সুদর্শন ধনী স্বামী পেয়ে যাব। জিফিউ এর সাথে স্বামী বদল করে বিয়ে করা সত্যিই সঠিক সিদ্ধান্ত ছিল। সেই ছোট মৎস্যজীবী গ্রামে গিয়ে কষ্ট করতে হবে না। এটা সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ। চিউ, তুমি আমাকে ডাকছ? না হলে কি তোমাদের জি পরিবারে দুটি চিউ আছে? হে মূর্খ মস্তিষ্ক, প্রায় বুঝতেই পারিনি। আমি জিউ এর হয়ে জো পরিবারে বিয়ে করেছি। এখন আমি জিইউ। মিংজুয়ান, তুমি কি জো পরিবারের নিয়মগুলি তাকে শেখাওনি? মা আইওয়ে তো কি হলো যেদিন থেকে সে জো পরিবারে এসেছে?
প্রতিদিন শপিং করতে বের হয়। আমাদের জৌ পরিবারের বর্তমান অবস্থা সে কি জানে? মা তুমি কি বলো? কি অবস্থা? ঝৌ পরিবারে কি হয়েছে? আর্থিক সমস্যা কি? কি হয়েছে মিংজুয়ান? আমি একটি ব্যাগ কিনতে চাই, তুমি বলছো তোমার মা এতেও হস্তক্ষেপ করবে? এটা কি আমার বিয়ের সময় আনা অর্থ খরচ করার ইচ্ছা? না, আমাদের মা ওরকম বলেননি। তাহলে কি? এত বিরক্তিকর। যদি কোম্পানির ঋণ না থাকতো, যদি জি পরিবারের টাকা দিয়ে ঋণ শোধ করার প্রয়োজন না হতো, আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। জিকিউ, আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর গ্রামে ফিরে ব্যবসা শুরু করেছি। যদিও আমি অনেক গ্রামবাসীকে নিয়ে কাজ করেছি এবং লাখ টাকা আয় করেছি, কিন্তু বাইরে বাইরে সবাই বলে যে বিহাই গ্রামের সমস্ত আয় একটি রহস্যময় অদৃশ্য মালিকের অন্তর্গত। গ্রামবাসীরা শুধু মজুরি পায়। তোমাদের জিয়াং পরিবারও খুব গরিব। তুমি কি এটাই বলতে চাইছো? এগুলো আমি সব জানি, আমার বোন আমাকে বলেছে। টাকা পয়সা গোপন রাখতে হয়, আমি বুঝি। জিকিউ, আমার অবস্থা মোটামুটি এরকম। তুমি কি আমার সাথে থাকতে চাও? বাবা, ভালো কিছু নয় নিশ্চয়। বলো। তোমার এটা কি ব্যবহার? গ্রামে বিয়ে করলে, শিষ্টাচারও ভুলে গেলে, বাবাও ডাকলে না। তোমার একমাত্র মেয়ে জিউরু। শুধু একজন অবহেলিত যাকে গ্রামে পাঠিয়ে দেওয়া যায়। এই সন্ধ্যা ছাড়া আর কিছু নয়। তুমি ছেড়ে দাও। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আগে মেসেজ করে বলেছিলে আমি যেন তোমার মা রেখে যাওয়া উত্তরাধিকার ভালোভাবে রাখি, আর বলেছিলে আমি শীঘ্রই খারাপ ফল ভোগ করব। এর মানে কি? তোমার এত বছরের পক্ষপাতিত্বের শীঘ্রই খারাপ ফল হবে। তোমার মা তোমার জন্য রেখে যাওয়া সম্পত্তি ভালোভাবে রেখো। তুমি কথা বলছো না? ভালো কথা দুইবার বলি না। যাই হোক, আমার মা আমার জন্য রেখে যাওয়া সম্পত্তি। তুমি আমাকে এক পয়সাও দেবে না, না থাকলেও ভালো। না থাকলেও ভালো মানে কি? সেই টাকা আমি ইতিমধ্যেই তোমার বোনের বীজের উপহার হিসেবে দিয়ে দিয়েছি। আমার তো কোনো বিয়ের উপহারই নেই, তুমি আবার বিয়ের উপহারের কথা বলছো। আর তোমরা তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছো। আমাকে আর বিরক্ত করো না। তুমি জিকিউ, যেখানে ভালোবাসা থাকে সেখানেই ঘর। এই বাইরের লোকদের জন্য রাগ করা উচিত নয়। সত্যি আমার এখন এত ভালো একটি স্বামী ও শ্বশুর বাড়ি আছে। জি পরিবারের সাথে আর জড়ানোর কোনো দরকার নেই। আবার কি সমস্যা তৈরি করছো? ভবিষ্যতে শহরে ফিরে আসা নিষেধ তোমার বোনের। বিজের পরের জীবনেও যেজনা হৌ পরিবারকে জানাতেও পারবে না তোমাদের দুজনের বিয়ে বদলের ঘটনা। আবার জি ইউরুর মতো সেই গ্রিন টির জন্য কথা বলছো? কি করছো? যারা সবসময় তোমাকে অখুশি করে তাদের ব্লক করে দাও। নাও। ঠিক আছে, দিদি হয়তো খাবার তৈরি করে ফেলেছে, আমরা বাড়ি যাই। এত নম্র এবং যত্নশীল সুদর্শন স্বামীকে না বিয়ে করে জি ইউরু বেছে নিন প্রায় দেউলিয়া হওয়া ঝৌ পরিবারের ছোটটিকে বিয়ে করতে। তুমি তো কথা বলছো না মিং জুয়ান। তোমাদের ঝৌ কোম্পানির অর্থনীতি। সত্যিই কি কোনো সমস্যা হয়েছে? না, আগে আমাদের মা শুধু ম্যাডাম, ইয়ং মাস্টার উপকূল গ্রামের একজন দরজায় অপেক্ষা করছে। উপকূল গ্রাম? পুরুষ নাকি মহিলা? একজন মহিলা। তরুণ ম্যাডামের বয়সী বলে মনে হচ্ছে। কি? নাকি জি কিউ? অপেক্ষা করো, আমি ঝৌ পরিবারের সামনেই উন্মোচন করব জি কিউ এবং তার বোনের বিয়ে বদলের সত্যিকারের ঘটনা। তখন আজে ভাই শুধু আমার একারই থাকবেন। জি কিউ, তুমি এত আতঙ্কিত কেন? নাকি তুমি উপকূল গ্রামের কাউকে চেন? তা হওয়া উচিত না। তুমি তো আমাকে বলেছ তুমি গ্রামে যেতে সবচেয়ে ঘৃণা কর। ওই উপকূল গ্রামে কি তোমার জি পরিবারের কোনো আত্মীয় আছে? না, নেই। আমি শুধু সত্যিই কি জি কিউ আমাদের দরজায় এসেছে? আমার সাথে আবার বদল করতে চায়। হবে না। আমি সেই ছোট মাছ ধরার গ্রামে বিয়ে করতে চাই না। আমি ঝৌ পরিবারের তরুণ ম্যাডাম হব। ইয়ং মাস্টার, দেখুন তো তাকে ভিতরে ডাকবো নাকি? আমি যাচ্ছি, আমি তাকে ভিতরে নিয়ে আসছি। মিং জুয়ান, এই জি কিউ এতটা আতঙ্কিত, সে কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে? গুরুত্বপূর্ণ না। এখন জরুরি হলো দ্রুত জি জিয়াংয়ের কাছ থেকে তার টাকা ছাউরে সিভি জেন যাও আমাদের কোম্পানির ঋণ শোধ করতে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানির যদি অর্থের সমর্থন না থাকে আমাদের দেওয়া হবে না। আমি ভাবছি শীঘ্রই দেখা করতে যাব উপকূল গ্রামের পিছনের মালিকের সাথে। শুনেছি মাত্র 3 বছরেই সে উপকূল গ্রামকে একটি ছোট মাছধরার গ্রাম থেকে পুরো প্রদেশের শীর্ষ দেশ রিসোর্টে প্রিন্ট করেছে। আমি তার কাছ থেকে শিখতে চাই ওই পুরানো গ্রামের সংস্কার সম্পর্কে।
আমি চুপি চুপি বন্ধুদের জিজ্ঞেস করেছি। এই ব্যক্তি খুব রহস্যময়, কারো কাছেই তার পরিচয় জানা যায়নি। আমি ইতিমধ্যে উপকূল গ্রামের প্রধান সাথে কথা বলেছি, তিনি বলেছেন রাতে আমাদের উত্তর দেবে, আমরা অপেক্ষা করছি। যাই হোক, আমাদের কোম্পানির আর্থিক ফাঁক এখনো পূরণ হয়নি। তুমি কি বিনহাই গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, ঠিক বলেছ। তোমার বয়স এবং চেহারা দেখে মনে হচ্ছে তুমি কি জিকিউর সেই বন। তুমি কি বলছো? তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে গ্রামে ফিরে যাও, তাকে তাড়িয়ে দাও। যাও, তুমি কি করছো? বের হয়ে যাও, আমি তোমাদের দেখতে চাই। জো পরিবারের প্রধান, তুমি আমাকে ছেড়ে দাও, বের হয়ে যাও। তাকে ধরে রাখো, বের হয়ে যাও। তোমরা কি করছো? কি হচ্ছে এখানে? তুমি কি ঝৌ পরিবারের ছেলে? তুমি যে মেয়েটিকে বিয়ে করেছো সে জিকিও নয়। তুমি এই গ্রামবাসী মিথ্যা কথা বলছো। আজ আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। তুমি এই জাল জিকিও করেছো কিন্তু মানছো না, তাই না? তুমি কি আমাদের গ্রামে বিয়ে করতে চাও না? তোমার বোনকে সেখানে বিয়ে করতে দিও না। তুমি চুপ করো। তুমি কি দাঁড়িয়ে আছো? তাকে তাড়িয়ে দাও। মিংজুয়ান, সে কি জি পরিবারের অন্য মেয়ে? সে যে কেউ হোক, শুধু জি পরিবারের সম্পত্তি তার কাছে থাকলেই হলো। হ্যাঁ হ্যাঁ, সে জিউরু হোক, কোনো সমস্যা নেই। তুমি এই গ্রামবাসী, যেখান থেকে এসেও সেখানেই ফিরে যাও। কিছু হয়নি? ওই ছোটটি তোমাকে আঘাত করেনি তো? হাসপাতালে চেক আপ করাবে। যদি এই ছোট্টটির শরীরে কোনো ভাইরাস থাকে তাহলে ভালো হবে না। এই মা ও ছেলে দুজন আমাকে বিশ্বাস করতে পেরেছে। সে নট। সে জিকিউর বোন, জিউরু। মিংজুয়ান, আমি জানি। তুমি আগে মায়ের সাথে ফিরে যাও, আমি এই ছোটটিকে তাড়িয়ে দিচ্ছি। তুমি তুমি যেতে পারবে না। তুমি এখনই গ্রামে যাও, তোমার বোনকে নিয়ে আসো। সে যেন আজের ভাইয়ের সাথে না থাকে। ঠিক আছে, আমি তোমাকে বলছি, এটা শহর। তোমাদের বিনহাই গ্রাম নেয়, তুমি এদি এখনো না যাও। আমি তোমাকে বাড়িতে জোর করে ঢোকার জন্য অভিযোগ করতে পারি এবং আমার স্ত্রীর সুনাম নষ্ট করার জন্য। ঠিক আছে, তুমি অভিযোগ করো। ঠিক আছে, তাহলে দেখা যাক তোমার এই স্ত্রী সত্যিই জিকিও নাকি জিউরু। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি করছো? আমি তোমাকে বলছি, আমার স্ত্রীকে আমি ভালো করেই জানি। তুমি এই গ্রামবাসী, আমাদের পরিবারের বিষয় না প্রিয় না। তোমার মানে হলো তুমি জানো সেও যে তোমার আসল বিয়ের পাত্রী না, তবুও তোমার কোনো সমস্যা নেই? আমাদের সুরে মানুষের ব্যাপার তোমার গ্রাম মেয়ের কি? ও তো নোংরা। তাড়াতাড়ি তোমার ছোট মাছতরার গ্রামে ফিরে যাও, চলে যাও। সে তার বিয়ের পাত্রীর ব্যাপারে একদমই ভাবে না। না, আমাকে কোনো উপায় বের করতে হবে যে জিকিউকে আজে ভাইয়ের কাছ থেকে দূরে রাখতে পারি। কোনো সমস্যা নেই ইউরু, তুমি শুধু আমার ছেলেকে পছন্দ করো। তুমি কে? তুমি আমাদের ঝৌ পরিবারে বিয়ে করে এসেছো, সেটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ ঠিক, শুধু আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি। কি আসে যায় দেশ বছরের শিশু বিবাহে? তারা সত্যিই আমাকে এত গুরুত্ব দেয়। মনে হচ্ছে আমার স্বভাবটা একটু বদলানো উচিত। তাদের সাথে একটু ভালো ব্যবহার করি। হ্যাঁ ঠিক। আর ইউরু, তুমিও তো তোমার বাবা মায়ের প্রিয় সন্তান। তুমি আমাদের বাড়িতে বিয়ে করে এসেছো, এটা আমাদের পরিবারের জন্য আনন্দের কথা। ধন্যবাদ মা, আমাকে দোষ দিচ্ছেন না। আমার বোনের হয়ে বিয়ে করে এসেছি। জানি না জিকিউর কি সমস্যা হয়েছে, সে কেন এত জোর করে গ্রামে বিয়ে করতে চাইছে। আমি তার বোন, আমাদের দুই পরিবারের বিয়ের চুক্তি রক্ষার জন্য তার হয়ে ঝৌ পরিবারে বিয়ে করেছি। কিন্তু আমি তো আগে থেকেই মিংজুয়ানকে পছন্দ করতাম। এটাও ভালোই হলো, প্রেমিক প্রেমিকার মিলন ঘটল। ভালো ভালো ভালো। তুমি শুধু আমার ছেলেকে পছন্দ করো তাহলেই হলো। ওই রুরু একটা সাহায্য সম্ভবত তোমার দরকার পড়তে পারে। সবাই তো এক পরিবার, এত ফর্মাল হওয়ার কি দরকার? ভালো। আর এক কোম্পানি স্ক্যানিং টু রুপোর সোট্রিজা স্থানীয় ফান্ডস জানবি। হ্যাঁ সত্যি, আমার ভালো বৌমা। স্পোটেইনি ইংলিশ কর্তৃক কখনো টাইম করে ভিজিট করি। আজ যে জিএফ দুহাত টারনিট। খুশির খবর, খাইরি থেকে বাইক শাউট আপনাকে জেসেট করতে চান। বলেছেন আপনার কাছ থেকে হলিডে রিসোর্টের ডেভেলপমেন্ট শিখতে চান। এক্সপিরিয়েন্স। আমরা আগে অ্যাগ্রি করিনি।
বাইরে আজার আইডেন্টিটি রিভিল করব না। আগে যারা ভিজিট করতে চেয়েছিল তারা সব আনরিলায়েবল ছিল। এবার আলাদা, শুনেছি বোজ হ্যাকসিংয়ের টপ 5 বিগ কোম্পানি। টপ 5 আর হেচিং থেকে পসিবল যাও মিংসুয়েন। তিনি নির্দিষ্ট স্থান শুধুমাত্র একটা নতুন রিসোর্ট প্রজেক্ট ডেভেলপ করতে চাইছেন। এখনো গোপন রাখতে হবে। দেখতো এইটা আজে আগে আমাদের গ্রামের লোকেদের নিয়ে কোস্টাল ভিলেজ রিডেভেলপ করেছিল, যাতে আমাদের গ্রামের লোকেরা আরো ভালো থাকতে পারে। তুমি হঠাৎ করে অন্য গ্রামের ব্যাপারে জড়িয়ে পড়ছো। ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝেছি। তাহলে আমি অবিলম্বে তাকে জবাব দিচ্ছি। স্যার একটু দাঁড়ান। কি হয়েছে কিউ, তুমি এই রিসোর্ট প্রজেক্টে আগ্রহী নাকি? এটা সত্যিই একটা নতুন সুযোগ, আর আমি আসলেই চাই এই সুযোগটা কাজে লাগিয়ে একদম শূন্য থেকে রিসোর্টের ব্যবস্থাপনা শিখতে। কিন্তু আমি যদি তোমার জায়গায় নিজেকে রাখি, আমারও মনে হয় একবার চেষ্টা করে দেখা উচিত। কেন কিউ? দেখো, আগে এস কোস্টাল ভিলেজ ডেভেলপ করেছিল সবচেয়ে বেশি গ্রামবাসীদের জন্যই, কিন্তু এখন অবস্থা আলাদা। এই যে নিজের অভিজ্ঞতা আছে, আর এখন হঠাৎ করেই একটা প্র্যাকটিক্যাল সুযোগও এসে গেছে। আমার মনে হয় চেষ্টা করা উচিত। AZE যাই হোক, আমরা সবাই তোমার কথা শুনব। আখেরে কোস্টাল ভিলেজের গ্রামবাসীদের তুমিই তো সম্পদশালী করে তুলেছ। তুমি যা সিদ্ধান্ত নেবে আমরা পূর্ণ সমর্থন দেব। এটাকে তোমার নিজের জন্য একটা পদক্ষেপ হিসেবে নাও। যাই হোক, এখন যা আয় হচ্ছে তা যথেষ্ট। গ্রামে এখন ব্যবসা ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে, তোমাকে আর অত মাথা ঘামাতে হবে না। আমার মনে হয় কিউচু ঠিক বলেছে। আজে তোমার এখন ৩০ পেরোয়নি, আর পুরনো গ্রাম রিডেভেলপমেন্টে তোমার যথেষ্ট দক্ষতা আছে। সামর্থ্য থাকলে লুকিয়ে রাখবে না, বেরিয়ে পড়ো, বাকি সবাইকে দেখিয়ে দাও। দক্ষতা যদি নিয়মিত ব্যবহার না করা হয়, ভগবান সেটা ফিরিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাহলে তাদের সাথে সময় ঠিক করে ফেলো। ওরা বেশ তাগাদা দিচ্ছে, আমি এখনই তাদের খবর দিচ্ছি। আমি আগে চলে যাই। মিংসুয়ান, মনে হচ্ছে স্যারের ফোন। আমি গোসল করছি, তুমি শীঘ্রই রিসিভ করো। সম্ভবত আমাদের কাল যেতে বলছেন। হ্যালো, কোস্টাল ভিলেজের স্যার নাকি? আমার স্বামী গোসল করছেন, আপনি আমার সাথেই কথা বলতে পারেন। আমাদের কোস্টাল ভিলেজের পেছনের মালিক তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করে আলোচনায় রাজি হয়েছেন। তাহলে সময়টা এই সপ্তাহান্তে হোক। তাহলে আমরা সপ্তাহান্তেই ঠিক করলাম। তখন তোমরা কোস্টাল ভিলেজে আমার কাছে এসো, আমি তোমাদের নিয়ে যাব আমাদের মালিকের কাছে। ভালো ভালো ভালো, দারুণ। আমি এখনই আমার স্বামীকে বলছি। মিংসুয়ান, বিশাল সুসংবাদ। ঠিক আছে, তাহলে আমি এখন ফিরে যাই। AZE তোমাদের দুজনের বিয়ের তারিখ স্থির হলে আমাকে জানাতে ভুলো না। ঠিক আছে। চললাম। আশ্চর্য, এই মুহূর্তের সেই আওয়াজটা সত্যিই জিহুয়োর মতো শোনাচ্ছিল। কি হয়েছে? কিছুই না, আমি শুধু ভাবছিলাম যে তোমার সাথে দেখা করতে আসছে। সে কি আমার পরিচিত কেউ? তুমি চিনো? ছেড়ে দাও, যাগ্গে, জি পরিবারের সাথে তো আর আমাদের কোনো সম্পর্ক নেই। গ্রামপ্রধান কই? আমি তো ওকে এক বোতল জল দিয়ে বলেছিলাম। গ্রামপ্রধান এইমাত্র চলে গেছেন, আর তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন খাচডাইস্তে যে ডিং ডিং ভিথিউম। তুমি কি তারিখ ঠিক করেছ? জ্যোতিষী দিয়ে দেখিয়ে নেওয়া হয়েছে। এই সপ্তাহান্তে। এত আশ্চর্য হচ্ছ কেন? এই সপ্তাহান্তে তো এই বছরের সবচেয়ে শুভ দিন। আমি তো খুব শীঘ্রই তোমাদের জানাতে যাচ্ছিলাম। এই সপ্তাহান্তে আবার সেই রিসর্ট তৈরির ইচ্ছুক মালিক ডাইট ফর সিভিজিং এ জেস্টি ম্যানসেট। তাহলে ওদেরকেও তোমাদের বিয়েতে সামিল হতে দাও না। ঠিকই তো, ওরা দেখে নিক আজে আমাদের বিনহাই গ্রামটাকে কতটা সাফল্যের সাথে গড়ে তুলেছে। কিউ, তুমিই সিদ্ধান্ত নাও, আমি তোমার কথা শুনব। যদি আশা ব্যক্তিরা সত্যি জিও আর তার স্বামী হয়, তাহলে এই সুযোগে আমার বিয়েতে তাকে নিজের চোখে দেখিয়ে দিতে পারি যে জৈন পরিবারকে সে যত তুচ্ছতা ছিল করত, আমার জন্য কতটা ভালোবাসে। বাবা, মা, আমার এই সপ্তাহান্তে বিনহাই গ্রামে যেতে হবে। আমরা কত কষ্টে জি কিউকে বোকা বানিয়ে তোমার জায়গায় ওই ছোট মাছ ধরা গ্রামে বিয়ে দিয়েছি, আর তুমি নিজে থেকে সেখানে কি করতে? তুমি কি নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছ? আবার ওই গরিব ছেলেকে বিয়ে করতে চাও নাকি? তুমি আমার কাছ থেকে সরে যাও।
আমাদের ইউরো কি কখনো জো পরিবারের বধূ হওয়া ছেড়ে এত বোকামি করে ওই ছোট গ্রামে বিয়ে করতে যাবে? আমি নিশ্চয়ই গ্রামে নেমে বিয়ে করতে যাব না। আমি এবার যাচ্ছি মিংসওয়ানকে প্রকল্পের আলোচনায় সঙ্গ দিতে। প্রকল্পের আলোচনা? শুনেছি বাইনহ্যায় গ্রামের সংস্কার প্রকল্পটা বেশ ভালো চলছে। ইউহানিংটন কি ওনার সাথে যোগাযোগ স্থাপন করেছেন? হ্যাঁ, সেই মালিক শুনলেই মিংজুয়ানের নাম। যাওয়ার অনুমতি দিলেন শেখার জন্য। খুব ভালো। শীর্ষ 5 কোম্পানি সত্যিই নাম করেছে। আমাদের ইউরোয়ের কল্যাণে। আমাদের ইউরো স্বামীর ভাগ্য খুলে দেয়। যদি জিকিও সেই কৃতজ্ঞটা বিয়ে করত, সম্ভবত ঝৌ গোষ্ঠী সেই দিনই বন্ধ হয়ে যেত। জিকিও এখন আমার জায়গায় বিয়ে করেছে সেই গ্রামের গরিব ঘরে। তোমার কথা অনুযায়ী তাদের বাড়ি এখন আরও গরিব হয়েছে। আমরা তার কথা ভাবি না। শুধু আমাদের ইউরোয়ের জীবন। দিন দিন ভালো হোক। হ্যাঁ, জিকিউ সেই পাগলি মেয়েটার কথা ভাবো না। সে আমাকে অভিশাপ দিয়েছে, বলেছে আমি পক্ষপাতিত্ব করি, আমি শাস্তি পাব, আর বলেছে আমাদের টাকা অদ্ভুতভাবে উধাও হয়ে যাবে। সে মিথ্যা বলছে। টাকা আমার কাছেই আছে। আর আমি এখন ভাবছি একটা অংশ বের করে মিংজুয়ানের কোম্পানিতে দেব। তাকে রিসোর্ট প্রজেক্টে কাজ করতে দাও। আমাদের টাকা শুধু বাড়বে। হ্যাঁ, আমি মনে করি জিকিউ তোমাকে ঈর্ষা করছে। ঠিক আছে। তুমি সপ্তাহান্তে গেলে তাকে একটু শেখাও। তাকে বিনহাই গ্রামে শান্তভাবে থাকতে বলো। আমাদের জি পরিবারের টাকার দিকে তাকাতে দিও না। জিকিউ, আমি এখন তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। আজ বিনহাই গ্রামে কেউ বিয়ে করছে। ওই ছোট গ্রামে অত বড় আয়োজন হয়তো আমাদের দেখা মালিকের সাথে সম্পর্ক আছে। জিকিউ, তোমার বোন সত্যি বিনহাই গ্রামে বিয়ে করেছে। কেন চলে গেল? এটা তো আমার আসল বীজের প্রস্তাব। দেখতে চেয়েছিলাম কেমন দেখতে। জিকিউ গত সপ্তাহেই বিয়ে করেছে সেই। গরিব ছেলের সাথে গাড়িতে সে কি সত্যিই সে? কিউ কিউ, জিউরো যা পেয়েছে আমাদের জিয়াং পরিবার তার থেকে কম নয়। ডোন্ট টু গার্ড নীতিমালার। আজ থেকে শুধু ভালো দিন আসবে। আজে এবং ইউন বোন ঠিক বলেছেন, শুধু যেখানে ভালোবাসা পাই সেটাই বাড়ি ভবিষ্যতে। আমি আজকে সাহায্য করব বিনহাই গ্রামের পর্যটন। দিন দিন উন্নত করব। জিউরো, সে ফোন করছে কেন? বিনহাই গ্রামের বাইরের রিংহাই রোডে। আমি কোথায় আছি তা তোমার কি? আমি জি পরিবার। কোনো সম্পর্ক নেই। তুমি আমি তোমাদের এই জঘন্য গ্রামে প্রকল্প নিয়ে আলোচনা করতে এসেছি। আমি এই বোন হিসেবে দেখব তুমি কিভাবে দরিদ্র জীবন যাপন করছো। প্রকল্প নিয়ে আলোচনা? তুমি কি তোমার স্বামীর সাথে এসেছো? মিংজুয়ানকে নিয়ে চিন্তা করো না। সে বলেছে সে আমাকে ভালোবাসে। মিংজুয়ানকে প্রলোভিত করতে পারবে না। সত্যিই তারা এই দম্পতি এইজিকে দেখতে এসেছে। তুমি কথা বলো। তোমরা এই দম্পতি কোনো জঘন্য বাড়িতে থাক। আমি কাজ শেষ করে তোমার হাসির উপকরণ দেখতে আসব। হাসির উপকরণ? পরে লজ্জার মুখ দেখাবে তুমি বোন। বড় বড় কথা বলো না। বাবা বলেছেন তুমি তাকে ব্লক করেছ এবং আমাদের অভিশাপ দিয়েছ। আজ আমি বিনহাই গ্রামে এসেছি। বাবার হয়ে তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। তাহলে পরে দেখা হবে, আমি দেখব তোমরা কিভাবে আমার স্বামীকে প্রণাম কর। তুমি 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 আমার কল কাটতে সাহস করো? তোমার এবং তোমার বোনের সম্পর্ক খুব খারাপ বলে মনে হচ্ছে। সে আমার বাবার প্রথম স্ত্রীর মেয়ে। সম্পর্ক অবশ্যই খারাপ। আমি বলছি চৌমিংসওয়ান, তুমি কি তার সম্পর্কে কোনো ধারণা রাখো? না, কিভাবে সম্ভব? আমি তার সাথে একবারও দেখা করিনি। ভালো হবে, না হলে তুমি আমার কাছ থেকে 1 পয়সাও পাবে না। রিসোর্ট ডেভেলপ করতে যাও। যদি না তোমাদের এক পরিবারের সম্পত্তির প্রয়োজন হতো, আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। ওই ছোট প্রিয়। চিশু, তুমি তোমার সেই জঘন্য বাড়িতে অপেক্ষা করো। আমি কাজ শেষ করে তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। তোমার শ্বশুর বাড়িকে তোমাকে ঘৃণা করাবে। ভালো করে খাও,
দ্রুত খাও। এগ, তোমার বিয়ে কি আগামী বছরের শুরুতে নেয়? অত তাড়াতাড়ি? আমি কি সবাইকে বলব যে আমি জি রবের জায়গা বিয়ে করেছি? আমি তারিখ দেখেছি, আজ গত 10 বছরের সবচেয়ে ভালো দিন। তাই তাদের বিয়ে দ্রুত সম্পন্ন করলাম। কিন্তু আজ সেই তোমার বিয়ের বাড়ি এখনো তৈরি হয়নি, তুমি শহর থেকে এসেছো। আমাদের এই পুরানো বাড়িতে থাকতে পারবে? আমাদের গ্রামে এত ভালো হোমস্টে আছে। আমার খিরখি যে কোনো ঘরে থাকতে পারে। আমি জেন পরিবারে বিয়ে করেছি, জেন পরিবারের প্রাসাদের জন্য নয়। এজ এবং আমি ভালোভাবে জীবনযাপন করাই সবচেয়ে ভালো। কষ্টে সহে করতে পারা একজন ভালো বউ। দুজনেরই অভিনন্দন। এগ, তাড়াতাড়ি আমার সাথে গ্রামের মোড়ে চলো। বাইরের আত্মীয় স্বজনদের শুভেচ্ছা উপহার এসে গেছে। দিদি, আরো শুভেচ্ছা উপহার? এটা একটু বেশি হয়ে গেল না? না না, একদমই না। জিওরুকে অবশ্যই হারাতে হবে। তাকে এতটা আফসোস করাতে হবে যে তার পেটে ব্যথা হবে। একসাথে যাই। তাহলে আমি আগে একবার যাই। তোমরা এই মাতাল দল, আমার খিরখিকে মোটেও মদ খাওয়ানো যাবে না। তুমি যদি পছন্দ করো অল্প একটু খেতে পারো, কিন্তু কেউ যদি তোমাকে কোনো অপছন্দের কাজ করতে বাধ্য করে তাকে মারো। দিদি তোমার পিছনে আছে। ঠিক আছে, দিদির কথা শুন। আমি আগে যাই। চলো। সবাই ভালো করে খাও দাও। এই গ্রামটা আসলেই বেশ উন্নত হয়েছে। কিন্তু সেই মালিকটা কোথায়? গ্রাম প্রধান আমার ফোন ধরছেন না। আমাদের কি ঠকানো হচ্ছে? আমরা সামনে দেখে আসি। ওটা নিশ্চয়ই সেই বীজের দল যাদের আমরা রাস্তায় দেখেছিলাম। ওই পূর্ণ বাড়িতে থাকা লোকের সাথে সেই মালিকের কোনো সম্পর্ক নেই। আমি দেখবই। জিউ কি বিয়ে করছে। তুমি আমার জন্য অপেক্ষা করো। শীঘ্রই গ্রামের মোড়ে আসছি। জিউ, সত্যিই তুমি বিয়ে করছো? তাহলে এটাই সেই। আমার সাথে বিয়ের কথা ছিল আয় রাখার চেয়ে এই ছোট্ট প্রিয়টি অনেক বেশি পরিপক্ব দেখাচ্ছে। তুমি দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলছিলাম, শুনছো না? তোমার কান খারাপ হয়ে গেছে। ছেড়ে দাও। ভালো কুকুর রাস্তা আটকায় না, নিজের দোষ। তুমি যেতে পারবে না। কি হচ্ছে আমাকে পরিষ্কার করে বলো। গত সপ্তাহেই তো বিয়ে হয়ে গেছে। আজ আবার বিয়ের আয়োজন কেন? এটা জিদের বাড়ি নয়, তোমার এখানে হুকুম চালানোর অধিকার নেই। আমাকে নির্দেশ দিচ্ছ তুমি? আমি তোমার বোন, তুমি আমার সাথে এমন কথা বলতে পারো? ঠিক আছে, তাহলে আমি এই বোন হিসেবে আজ তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। তুমি আমাকে ছেড়ে দাও। ভালো। ইউরাও, আমার রাগে গা জ্বলে যাচ্ছে। চাওমিং সোয়ান। তাকে মেরে ফেলো। আমাকে মার জাওমিং ছুয়েন। তোমার সাহস আছে? জমিং সুয়ান, সে তোমার স্ত্রীকে অপমান করছে। এই অকর্মা, দাঁড়িয়ে দেখছো কি? প্রিয়, তোমার টাকা নিজেই তোমাকে তালাক দেব। ছোট্টের দিন পর্যন্ত দিন। তোমার স্বামী? আমরা যাকে দেখতে এসেছি তার নাম জাং। তিনি কখনোই কোনো তথ্য প্রকাশ করেননি। গ্রাম প্রধানও আমাকে বলেননি। আমিও জানি না। তাহলে সে নয় জি চিউ। তোমার স্বামী তো একটা গরিব ছেলে মাত্র। বড়লোকের সাথে নিজেকে তুলনা করো না। আমার স্বামী গরিব না ধনী, তারা যখন অতিরিক্ত যৌতুক নিয়ে ফিরবে তখন তোমরা জানতে পারবে। গ্রাম প্রধান, এদ দেখো, এগুলো সব তোমার সাহায্য পাওয়া। বিজেতে আসতে না পারা গ্রামবাসীদের পাঠানো। তারা বলে তোমার কোনো কিছুর অভাব নেই, তাই জেকে যৌতুক হিসেবে এগুলো দিয়েছে। দিদি, এগুলো নিবে? এগুলো দানকারীদের জন্য, তেমন কিছু না হলেও। এত যৌতুক আমাদের বাড়িতে জায়গা নেই। জায়গা না থাকলেও নিতে হবে বীজের উপহার। ফেরত দিলে অশুভেগ। তুমি আগে সবাইকে অনেক উপকৃত করেছ, এখন এগুলো কিছুই না। ঠিক আছে, প্রথমে বাক্সের জিনিসগুলো নিয়ে যাই। এখানে রাখাও ঠিক না। শুনিয়াছিও। গ্রামে বিয়ে করে তোমার বুদ্ধি কমে গেছে। একদম গ্রামবাসীদের মতো হয়ে গেছো। তুমি আমাকে মারতে পারো? গ্রামবাসীদের অপমান করলে মার খাবে। আর তোমরা আজ গ্রামে এসেছো কাজের জন্য।
তোমাদের এত উচ্চমার্গীয়তা কোথায়? আমরা এই গ্রাম উন্নয়নের পিছনের লোকটির সাথে দেখা করতে এসেছি। গ্রামবাসীদের মতো নে, সে এখন হয়তো এই গ্রামের কোনো বড় বাড়িতে থাকে। বরবাড়ি? এই পুরানো বাড়িটা সংস্কার করা যেতে পারে। পরে স্বামীর সাথে আলোচনা করব। দ্রুত আমাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যাও। তুমি জানো সে কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের বর কাজে বাধা দিও না, তাড়াতাড়ি। বটকাজ? বটকাজের কথা বলতে গেলে তোমাদের সাথে আলোচনা করা যাক। জু পরিবারের বড় ঘটনা। তুমি কি বলছো? জি ইউরু, তুমি জানতে চাও জু মিনজুয়ান তোমাকে বিয়ের আসল উদ্দেশ্য? জি ইউরু, তুমি জানতে চাও জু মিনজুয়ান তোমাকে বিয়ের আসল উদ্দেশ্য? জি কিউ, এটা জানো, আমি জি পরিবারের টাকা ব্যবহার করতে চাই কোম্পানির ঋণ শোধ করতে। এটা তো হওয়ার কথা না। মিংজুয়ান কি সত্যিই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? সে ঝু পরিবারে বিয়ে করার পর থেকে প্রতিদিন কেনাকাটায় ব্যস্ত। আমাদের ঝু পরিবারের বর্তমান অবস্থা সে কি জানে? মা, তুমি কি বলছো? কি অবস্থা? ঝু পরিবারের কি হয়েছে? আর্থিক সমস্যা কি? মিংজুয়ান, তুমি ইউরু, তুমি তো আমাদের ঝু পরিবারের সদস্য। সে নিশ্চয়ই আমাদের আলাদা করতে চায়। তার মিথ্যা কথা কখনো বিশ্বাস করো না। আমি তোমাদের আলাদা করব? আমি তো চাই তোমরা দুজন সারা জীবন একসাথে থাকো। তাহলে তোমার আগের কথার মানে কি? তুমি ঝু গ্রুপের আর্থিক অবস্থা খতিয়ে দেখতে পারো, তখনই বুঝতে পারবে। তুমি কি বাজে কথা বলো? থামো। তোমরা কারা? আমাদের আয়ের বুকে অপমান করার সাহস? ভেতরের সবাই বেরিয়ে আসো, দ্রুত। বুমাকে মারধর করা হচ্ছে। কে আজের বুকে মারার সাহস করল? মিংজুয়ান, এখন কি করব? দেখে মনে হচ্ছে এরা সহজ লোক নয়। ওই যে তুমি জি কিউকে মারতে চেয়েছিলে, আমি তো হাত তুলিনি। তুমি সব দেশ আমার ঘাড়ে চাপাচ্ছে। বাহ, বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না। তোমরা দুজন সত্যিই জুটি। আমি ভেবেছিলাম তোমাদের সম্পর্ক কত গভীর। তোমার অহংকার করার দরকার নেই, আমরা তোমার কিছুই করিনি। তুমি যদি তাদের হাত উঠাতে দাও, আমি পুলিশ ডাকবো। পুলিশ? আমি সব দেখেছি। তুমি মারতে চেয়েছিলে। আমাদের আজের বুকে কোন হাতে মেরেছিলে? ছুরিটা দাও। না 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 না, আমি তো মজা করছিলাম, আসলে মারিনি। দয়া করে আমার হাত কাটবে না। ভাই, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আমরা কিছুই করিনি। হ্যাঁ, তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। সে তোমার স্বামী। তুমি কি তাকে এজ এর বুকে হয়রানি করার আদেশ দিয়েছিলে? জি ছিও। তাদের পোশাক দেখে মনে হচ্ছে তারা শহরের মানুষ। তুমি আগে তাদের সাথে কোনো ঝামেলা ছিল, তাই তারা আমাদের বিহাই গ্রামে এসেছে তোমার এবং এগের বিয়েতে। জি ছিও। এ দি এখানে না থাকলেও আমরা আছি। কেউ তোমাকে এক আঙুলও স্পর্শ করতে পারবে না। এজিয়ার এই আত্মীয়রা আমার সাথে জিসমে সেই কৃতজ্ঞ বাবার চেয়ে ভালো ব্যবহার করে। জি পরিবারে আগের 20 বছর সত্যিই বৃথা কেটেছে। চেচু, আমি তোমার বোন। তুমি দ্রুত তাদের বলো আমাকে ছেড়ে দিতে। হ্যাঁ আইউয়ার, আমি তোমার জামাই। দ্রুত আমাদের ছেড়ে দিতে বলো। এটা কি হয়েছে? তোমরা কি পরিবার? আমি কখনো শুনিনি জি পরিবারে আরেকটি মেয়ে আছে। জি ইস্যু, সে কি তোমার কাজিন? এটা কি হয়েছে? সে আমার এক পিতা ভিন্ন মাতার বোন, এটুকুই। আমি জি পরিবারের সাথে লম্বা সময় ধরে কোনো সম্পর্ক নেই। এত ঔদ্ধত্য দেখাচ্ছ কেন? শুধু এজন্যই না যে ধনী পরিবারে বিয়ে করতে পারেন, তাই আমাদের উপর রাগ করছো? জি রো, আমরা এক সময় একই পরিবার ছিলাম। সেই সূত্রে শেষবারের মতো তোমাকে সতর্ক করছি। জমিং সুয়েন তোমাকে বিয়ে করেছে শুধু আমার মা জি পরিবারের জন্য রেখে যাওয়া সম্পত্তি সম্পূর্ণ খালি করে নেওয়ার জন্য, যাতে করে তার জিও গ্রুপের আর্থিক ফাঁকি পূরণ করা যায়। তুমি কি বলছো? সে সত্যিই জেনে গেছে আমাদের কোম্পানির অর্থনীতি সমস্যায় পড়েছে। তুমি তার বাজে কথা শুনো না, তোমাদের দুজনের সম্পর্ক খারাপ। সে কিভাবে হঠাৎ করে দয়ালু হয়ে তোমাকে সত্য কথা বলবে? আমাদের কোম্পানি ঠিকঠাক চলছে, কোনো আর্থিক সমস্যা নেই। মরার উপর খাড়ার ঘা। জি কিউ, এই তৃতীয় মেয়েটি নিশ্চয়ই এই লোকদের সামনে ইচ্ছে করে আমার স্বামীর নামে কুৎসা রটাতে চায়, এই প্রমাণ করতে যে সে আমার চেয়ে ভালো বিয়ে করেছে। ছোট্ট প্রিয়, কি করছো? তাদের লোক বেশি, আমরা তাদের সাথে পারবো না।
আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, দ্রুত চলে যেতে হবে। আজ বিহাই গ্রামে এসেছি মূলত মিং সুয়ানকে। সেই মালিকের সাথে দেখা করতে সহায়তা করতে ছোট বিষয়ে বড় ক্ষতি করা যাবে না। অন্যদিন সুযোগ পেলে জিউ কি শোধরাবো। দ্রুত আমাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যাও, আমরা তার সাথে কথা বলতে চাই। তুমি কি গ্রাম প্রধানকে তোমাদের দুজনকে নিয়ে যেতে চাও না? আমার স্বামীর সাথে দেখা করতে এত ঘুরপাক খাওয়ার দরকার নেই। আমার স্বামী আর গ্রাম প্রধান এখনই ফিরে আসবেন। মনে হয় গ্রামে বিয়ে করে তোমার বুদ্ধি আরো কমে গেছে। আমরা খুঁজছি বিনহাই গ্রামের পেছনের বড় বসকে। সে কি করে তোমার সেই গরিব স্বামী হতে পারে? জিকিউ, তোমার এই বোন সত্যি যেন মাথা নেই। আজ কথা বলার পরও বুঝতে পারছ না? একই বাবার সন্তান বলে জিকিউ এত বুদ্ধিমান। আর এই জিওরু তো নিশ্চয়ই তার মায়ের বোকামি পেয়েছে। তুমি সোজা পেছনের বসকে খুঁজতে চাইছ? অমন ছোট্ট সোনামনি দেখা করতে আসছে। দেখো না। শুনছো? আমার স্বামী এখনই আসছেন। আমি এখানেই দেখছি তোমরা কিভাবে। আমার স্বামীর কাছে কাজ চাইবে। দিদি, তুমি এগুলো আগে বাড়ি নিয়ে যাও, আমি বাকি গাড়ির ব্যবস্থা করছি। হ্যাঁ, জিকিউ এত বেশি পণ দেখে, নিশ্চয়ই অবাক হয়ে যাবে। শীঘ্রই আমাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে চলো। আমার তোমার সাথে নাটক করার সময় নেই। ছাড়ো। তুমি জিকিউ, তুমি অমন ভাবে তোমার বোনের সাথে? যদি তুমি তার এবং তার মায়ের দ্বারা 20 বছর ধরে নির্যাতিত হতে, তাহলে কি তুমি তাকে বোন বলে মানতে? জিকিউ, তোমার মা তো আগেই মারা গেছেন। বাবা আর আমার মা কষ্ট করে তোমাকে বড় করেছেন। এখন তুমি না শুধু বাবাকে ব্লক করেছো, বরং আমার মায়েরও নামে কালিমা লেপন করছো। তোমার কি একটুও বিবেক নেই? বিবেক তো তাদের জন্যই যারা এর যোগ্য। তোমাদের এই নষ্ট পরিবারের জন্য আমাদের জিকিউ 20 বছর আগেই হতাশ হয়ে গেছে। তুমি কি বলছো? যেখানে ভালোবাসা আছে সেখানেই ঘর, শহরের সেই ঠান্ডা জায়গা। তোমাদের ঘর আমাদের বিনহাই গ্রাম। জিকিউরই ঘর। হ্যাঁ জিকিউ, এখন আমাদের বিনহাই গ্রাম এত উন্নত হয়েছে, তুমি এখানে একটু কষ্ট পাবে না। আজে অৎসক্ষম তোমরা এখানে নিশ্চয়ই শহরের চেয়ে ভালো থাকবে। মূর্খ, সবাই মূর্খ। মিংজুয়ান, তুমি দ্রুত ফোন করে গ্রাম প্রধানকে ডাকো। আমি তো 10 বারের বেশি ফোন করেছি, সে রিসিভ করছে না। আমরা কি ঠিকেছি? গ্রাম প্রধান শেষমেশ ফোন করল। খুব ভালো। জিকিউ গ্রাম প্রধান এখনই আমাদের নিয়ে বিনহাই গ্রামের পেছনে বড় বড় লোকের সাথে দেখা করতে যাচ্ছেন। আমি তাকে এখনই বলবো তুমি তোমার স্বামীকে দিয়ে তাকে জালিয়াতি করিয়েছো। তখন তোমরা স্বামী স্ত্রী দুজনেই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। বাড়ি ঘর হারা হয়ে যাবে। এস জানবে তোমরাই তাকে খুঁজে এসেছো। কখনোই তোমাদের সাহায্য করবে না। হেই গ্রাম প্রধান, আপনি কোথায়? ওহ দুঃখিত, আজ আমার অনেক কাজ। ব্যস্ত হয়ে তোমাদের কথা ভুলে গিয়েছিলাম। তোমরা এখন কোথায়? আমি এক নেই, বড় বাবুকে নিয়ে আসছি। এখানে কেউ বিয়ে করছে, আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। গ্রাম প্রধান, আপনি দ্রুত আসুন, এখানে কেউ। আপনাদের গ্রামের বড়বাবু সেজে আছে। তোমরা সেখানে অপেক্ষা কর, আমি এখনই আসছি। গ্রাম প্রধান, কি হয়েছে? আপনি এত গম্ভীর কেন? আজ কি কথা ছিল না, একজন বড় লোক আপনাকে দেখতে আসবেন। 10 ফালিস 10 পিভিজিং ফর মিয়ার ডোর হাউসও। একটু আগেই বলা হয়েছিল কেউ আপনাকে জালিয়াতি করছে। আমাকে জালিয়াতি করছে? আমি দেখতে যাচ্ছি। শুনেছ জিকিও, গ্রাম প্রধান এখনই বড়বাবুকে নিয়ে তোমার মুখে চপেটাঘাত করতে আসছেন। আমি শুনেছি তোমাদের বিনহাই গ্রামের সবাই ওই পেছনের বড় বাবুর হাতে। তোমরা গ্রামবাসীরা সবাই তার চাকর। যখন তিনি আসবেন, আমার সাথে ভালো কথা বললে আমি সাবধান। তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। সে এর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে চায়। শোনো, ওটা কতটা হাস্যকর। আকাশ ভেঙে পড়লেও আজে কখনোই তোমাদের মতো ছোট্ট প্রিয়দের পক্ষ নেবে না। তোমরা শক্ত কথা বলছ, কিছুক্ষণ পরেই তোমাদের কাজটা দেওয়া হবে। জিউরু, আমি তোমাকে সত্যিই ধন্যবাদ দিতে চাই। তুমি এমন একটি ছোট্ট প্রিয় স্বামীকে বিয়ে করে আমাকে বাঁচিয়েছো। না হলে বিয়ে বেহাদ মোরসুর জানা গেড্রেট। তুমি কাকে বোকা বলো? জো মিংশিয়ান। হ্যাঁ, আমার স্বামী ধনী। তোমার স্বামী? আজ তোমাদের বিয়ে, সে কি এত গরিব যে বাড়িতে লুকিয়ে আছে, বের হতে ভয় পাচ্ছে? ডোন, এখানে সাহস দেখাচ্ছ, কিছুক্ষণ পরেই তোমাকে দেখাব সত্যিকারের ধনী কি। একটি গরিব ছেলে আমার সাথে ধনী হতে চায়, সত্যিই হাস্যকর।
জিকিউ তোমার পরিবার যদি স্ত্রী তোমার ব্লার মতো আনি হয় তাহলে আমি তাহলে তুমি কি করবে? আমার স্বামী লাইভে গিয়ে তোমাদের গ্রামের শুকর খামারে গিয়ে মল খায়। অমন অভ্যাসও আছে? এটা তো খুবই নোংরা। যাই হোক, জিকিউ একজন গরিব কৃষককে বিয়ে করেছে। এখানে কোনোভাবেই টাকা থাকতে পারে না। আজকে তোমাকে এই শুকর খামারে লাফাতেই হবে। দিদি, এস কোথায়? তোমরা তো একসাথে গিয়েছিলে। আরো কিছু যৌতুক আছে, বাড়িতে জায়গা হচ্ছে না। আরো আছে। এই মিংজুয়ান, এই সব টাকা যোগ করলে আমাদের জি পরিবারের সম্পত্তির চেয়েও বেশি মূল্যবান। এখন সোনার দাম অত বেশি আমাদের ইহা গ্রুপের। এগুলো থাকলে কি জিজুরুর সাথে বিয়ে করতে হতো? তার মুখের ভাব দেখো। এটা তো ঠিক না। সমগ্র বিনহাই গ্রাম বড়লোকের জন্য কাজ করে। তাদের এত সোনা কোথা থেকে এল? এই জিনিসগুলো নিশ্চয়ই সব জাল। সেই আমার সেই সৎ বোন। তাহলে সেই আজকে বিয়ে করতে যাওয়া জিউরু দেখতে তো আমাদের জিকিউর চেয়ে অনেক নিচু। ভালোই হয়েছে, সে বিয়ে করতে রাজি হয়নি, তাই আমাদের জিয়াং পরিবার। জিকিউর মতো ভালো বউ পেয়েছে। আমি দেখতে চাই এই জিনিসগুলো আসল না নকল। কি করছো? আমাদের কিউ কিউ যৌতুক চুরি করতে চাও? পাগল হয়ে আমায় মারতে সাহস কর? জানো আমি কে? তুমি। ইনি জিজুরুর স্বামী। সেই যাও মিংসুয়েন। আজকে তোমরা দুজনেই আজকে দেখা করতে এসেছো। আমার ভাই গ্রামের গেটে বাকি যৌতুক গুছাচ্ছে, এখনই আসবে। তোমার ভাই? ইনি আজকে তোমাদের দেখা করতে আসা বড়লোকের আসল বোন। একজন গ্রাম্য মহিলা ছাড়া আর কি বড়লোকের সাথে সম্পর্ক জুড়তে সাহস করো? কি নির্লজ্জ! জিকিউ, তুমি আমায় মারতে সাহস করো? তুমি আমার সবচেয়ে কাছে মানুষকে গালি দিয়েছো, মারা উচিত। কোনো সবচেয়ে কাছে? আমি জিউরুই তোমার বোন। সে কোনো আত্মীয়। তুমি কোনো বোন? কিউ কিউর সাথে তোমার শুধু জিউপাতি ছাড়া আর কিছুই না। তাকে তোমরা 20 বছর ধরে অপমান করেছো। আজকে আমি তার হয়ে সব ফিরিয়ে নেব। তুমি পাগল। তোমরা সবাই পাগল। জিউরু, দেখছি তুমি এই যৌতুকগুলো দেখে খুবই আগ্রহী ছিলে। এখন যদি আফসোস কর। এজিকে বিয়ে না করলে পরে আফসোস করবে। আফসোস করার কিছু নেই, ওই জিনিসগুলো দেখেই বোঝা যায়। এগুলো হল পাইকারি বাজার থেকে আনা, শো অফ করার জন্য। আমি স্বীকার করছি তোমাদের বিহাই গ্রামের উন্নতি ভালো হয়েছে, কিন্তু এর সাথে তোমাদের একদমই কোনো সম্পর্ক নেই। এটা শুধু তোমাদের পেছনের বসের ভালো নির্দেশনার ফে। তাহলে ধন্যবাদ আমার স্বামীকে স্বীকৃতি দেওয়ার জন্য। এখানে নাটক বন্ধ করো, কিছুক্ষণের মধ্যেই গ্রাম প্রধান বসকে নিয়ে আসবেন। তখন তোমাদের দারিদ্র সবার সামনে প্রকাশ পাবে। এখনই। দুইটা ছোট্ট বোকা বিপদ না দেখলে মানে না। অ্যাজে এবং গ্রাম প্রধান এখনই আসছেন। দেখতে ইচ্ছে করছে তোমরা দুজন কিভাবে এই অবস্থা সামাল দেবে। ঠিক আছে গ্রামবাসীরা, তোমরা ভিতরে গিয়ে খাওয়া দাওয়া চালিয়ে যাও। এই দুজনকে পাত্তা দিতে হবে না। চলে যাও, চলে যাও। আসলে আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবার পরিকল্পনা ছিল। কিন্তু তোমাদের এত বোকা দেখে মনে হচ্ছে আজই নিজে শিখালেও রিসোর্ট উন্নত করা তোমরা শিখতে পারবে না। তোমাদের শহরে ফিরে যাওয়াই ভালো। চলে যাও। তুমি দাঁড়াও। এই গ্রাম প্রধান কি করছে? সে এখনো আসছে না কেন? আমি গ্রাম পরিষদে কিছু কাজ করছি, তোমরা একে দেখতে চাইও। সে ইতিমধ্যে চলে গেছে, এই সময় নিশ্চয়ই পৌঁছে গেছে। খুব ভালো, গ্রাম প্রধান বলেছেন সেই বাস এখনই আসছেন। দিদি, আমরা এজের জন্য অপেক্ষা করি। দেখো মিংসুয়ান, সেটাই কি আমাদের দেখার জন্য বস? ফরমাল পোশাক নিশ্চয়ই আমাদের গুরুত্ব দিচ্ছে। দ্রুত এগিয়ে যাও। ওরা নিশ্চয়ই শহর থেকে এসেছে। কিন্তু না, সে যে পড়েছে তা তো বিয়ের পোশাক। দিদি, বলো তো সেই দুই বোকা এজের সামনে কি করবে? ওরা আমাদের গ্রামকে এত তুচ্ছ করছে। আজকে বলো ওদের দুজনকে শহরে ফেরত পাঠাতে। সে নিশ্চয়ই আয়ের স্বামী। তাহলে সে আমাদের খোঁজার মানুষ নয়। কি দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম। আমি বললাম তুমি সরে যাও। মিংসুয়ান, চলো গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করি এটা আসলে কি হচ্ছে। এখনই গ্রাম পরিষদে যাই, ভালো করে জিজ্ঞাসাবাদ করি। এই বিহাই গ্রামের গ্রাম প্রধান আসলে কি করছে? তাকে এখনই আমার সামনে নিয়ে আসো। সে হল শাওমিং সোয়েন। তোমরা যাকে খুঁজছো সে আমি।
মিংসুয়ান, সে এইমাত্র কি বলল? এটা আবার কি? যদি আমি ভুল না শুনে থাকি, সে বলেছে যে বড়লোকটাকে আমরা খুঁজছি সেই তুমি বিশ্বাস করো। তারা তোমাকে কিছু বলেছে কি? মিংসুয়ান, তুমি এখনো বুঝতে পারছো না? এই ব্যক্তি জিউ বিয়ের জন্য সেই গরিব ছেলে জিকিউ এর মতো সেজেছে। সেই বড়লোককে ঠকানোর চেষ্টা করছে। সত্যিই খুব বেহায়া। এই ছোট্ট প্রিয়, কাকে বেহায়া বলছো? এখন এখান থেকে চলে যাও। আমাদের বিনহাই গ্রাম, আমাদের গ্রামে তোমাদের কখনো স্বাগত নেই। আমার তো দরকারই নেই, আমরা এখনই গ্রাম প্রধানকে খুঁজব। এই সময়ে গ্রাম প্রধান বিনহাই রোডে পৌঁছে গেছেন। যদি তোমাদের কোনো কাজ থাকে সরাসরি আমাকে বলো। কি? গ্রাম প্রধান গ্রাম কমিটিতে নেই। গ্রাম প্রধান নিজেই বলেছেন তিনি গ্রাম কমিটিতে আছেন। কিভাবে তিনি বিনহাই গ্রামে নেই? পাশের গ্রাম থেকে গ্রাম প্রধানকে সাহায্য চেয়েছে, তিনি কাজে গেছেন। কাজে? এটা আবার কি অবস্থা? বিনহাই গ্রামের গ্রাম প্রধান কি করছেন? যাই হোক, তোমরা তাকে খুঁজছো কারণ তোমাদের জন্য আমার কাছে আসতে আমি এখানেই আছি। তোমরা সরাসরি আমাকে বলতে পারো। তুমি, আমি দেখছি তোমাদের এই পরিবার স্ত্রী খুব ভালো অভিনয় করে। ভালোই হয়েছে যে আমি এখানে বিয়ে করিনি। জিউ, তুমি আমার হয়ে এই গরিব ও ভান করা জাং পরিবারে বিয়ে করো। আমি সত্যিই তোমাকে ধন্যবাদ জানাই। এখনই থামো জিউ। এই যে তোমরা যে বিনহাই গ্রামের সংস্কারের মূল ব্যক্তি খুঁজছো, যদি বিশ্বাস না করো তাহলে তোমার সেই প্রায় দেউলিয়া স্বামীকে নিয়ে চলে যাও। তুমি কাকে অভিশাপ দিচ্ছ? আমাদের বিবাহ পরিবার ঠিকঠাক চলছে, একজন গ্রাম মহিলার কথা শোনার দরকার নেই। ঠিক আছে মিংসুয়ান, এই গরিব লোকটা আমাদের ঠকাচ্ছে। আমরা এখনই গ্রাম প্রধানকে খুঁজব, জিজ্ঞাসা করব। হ্যাঁ, এই পরিবার স্ত্রী খুব ভালো অভিনয় করে, খুবই খারাপ লাগছে। তাদের দুজনকে চিনে খুবই দুর্ভাগ্য। ভালোই হয়েছে যে আর কখনো দেখতে হবে না। ঠিক আছে, যখন আমি এখানে ছিলাম না, তারা তোমাকে কি বলেছে? প্রথমে আত্মীয়দের সাথে খাবার খেতে যাও, পথে বলবো। এই শাওমিং সোয়েন এবং জিও আমাদের বিনহাই গ্রাম এবং গ্রামবাসীদের খুবই অবজ্ঞা করছে। তাদের দুই পরিবারে একজনও ভালো মানুষ নেই। তুমি এই বিষয়টি কিভাবে সমাধান করবে? এটা গ্রাম প্রধানের সাথে যোগাযোগের বিষয়, তাকে ফিরে যেতে দাও। ঠিক বলেছ। তুমি যদি এই দুটি ছোট্ট প্রিয়ের সামনে দাঁড়াও, তারা তোমাকে বিশ্বাস করে না যে তুমি সেই ব্যক্তি যাকে তারা দেখতে চায়। আজ শহর থেকে আসা সেই দুজন গ্রাম প্রধানকেও আমন্ত্রণ জানিয়েছে। স্ত্রী রাগ লাগছে। ওই বিনহাই গ্রামটা কেমন হেন অশুভ, সেখানে না গেলেই ভালো হতো। তাহলে আমরা এখন কিভাবে বসকে খুঁজে পাবো? গ্রাম প্রধান, তাড়াতাড়ি ফোন ধরো, ভালো করে জিজ্ঞেস করো সে আসলে কি চায়। গ্রাম প্রধান, আপনি কোথায় গেলেন? আমি আপনাকে মেসেজ পাঠিয়েছি, আপনি দেখলেন না কেন? আমি পাশের গ্রামে আছি, তোমরা যে বসের সাথে দেখা করতে চাও সে ইতিমধ্যেই তোমাদের দিকে চলে এসেছে। তোমরা সেখানে অপেক্ষা করলেই হবে। এটা নিশ্চয়ই গ্রামে নেটওয়ার্ক ভালো না, তাই নোটিফিকেশন আসেনি। মানে আমাদের আরেকটু অপেক্ষা করলেই। ওই মেসেজটা একবার দেখুন। আমি এই বিনহাই গ্রামে গ্রাম প্রধান হিসেবে 10 বছরেরও বেশি সময় কাজ করেছি। আমার কাজে কখনো ভুল হয় না। ওই গ্রাম প্রধান, সেই বস কি আপনাকে বলেছে? আমাদের সাথে কি বলতে চায়? হ্যাঁ হ্যাঁ বলেছে। তাহলে কি অন্য কোনো সময় ঠিক করব? এভাবে ক্ষমা চাইতে আমরা তাকে আপনাকে আমন্ত্রণ জানাই। লাগবে না, সে তোমাদের দেখা করতে চায় না। কি বললেন? আজ তোমরা বিনহাই গ্রামে যা করেছ শেষ বি জেনে গেছে। গ্রাম প্রধান না, আপনি কি বোঝাতে চাইছেন? আমরা আসলে কি ভুল করেছি? তোমরা আমাদের গ্রামবাসীদের তুচ্ছ মনে কর। গ্রাম উন্নয়নের একজন বস হিসেবে যেহেতু তোমরা আমাদের গ্রামের মানুষকে এতটাই হে মনে কর, তাহলে আর চেলার দরকার নেই। না আমি তো ওকে। তুমি আমার ফোন কেটে দিলে। এটা শুধু একটা নোংরা গ্রাম, সবাই সমাজের সবচেয়ে নিচু স্তরের জেলেরা। এদের কি এমন আছে? ওই প্রজেক্ট আমি করবি তার সাহায্য ছাড়াই। পুনর্গঠনের পরিকল্পনা দিতে শুধু টাকা ঢালেই আমি অমনভাবে পুনর্গঠন করব যে তাদের এই নোংরা গ্রামের চেয়ে এদের ভালো হবে। আমি তোমাকে সাপোর্ট করি মিংজুয়ান। তুমি নিশ্চয়ই পুরো গ্রামটাকে এমনভাবে পুনর্গঠন করবে যে জিজিউদের গ্রামের চেয়েও ভালো হবে। আমি কালই টাকা তোমাদের কোম্পানিতে ট্রান্সফার করে দেব। সত্যি? ধন্যবাদ ইউরু। জিজিউ, তুমি চেষ্টা করলেও কোনো কিছুতেই আমাকে ছাড়িয়ে যেতে পারবে না। টাকা পৌঁছামাত্র কোম্পানির বকেয়া ইউএন শোধ করে দিতে হবে। যাই হোক, বুড়ো গ্রামের উন্নয়নের অধিকার এখনো নিশ্চিত হয়নি। আমি এইমাত্র শহরের আমার সহপাঠীকে ফোন করেছি, সে বলেছে
এই বুড়ো গ্রামের উন্নয়নের অধিকার এখনো চূড়ান্ত হয়নি। আজ জামিন সোয়েন তোমাকে খুঁজে এলো কেন? চিউ চিউ, আজ আমি তোমার কথা শুনেছি। এই জো পরিবার প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। সে কি নিয়ে উন্নয়ন করতে চায়? দেউলিয়া রিসোর্ট তৈরি করা। মা, আমাদের পরিবারের বিশাল ইউন শেষ পর্যন্ত কি করা উচিত? জিকসংয়ের সেই আসল স্ত্রী তৃতীয় হওয়ার পর জি পরিবারের জন্য একটা বড় সম্পদ রেখে যায়নি। তুমি যখন জি কিউকে বিয়ে করবে তখন তার পরিবারের টাকা নিয়ে এই গর্ত পূরণ করবে। হ্যাঁ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আমার আয়ুহের সাথে বীজের কথা আছে। ওই পরিকল্পনা ভালো। তাহলে যাও, পরিবার প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। আমি বুঝেছি, জামিন সোয়েন। সে বাইরে থেকে তোমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে কিভাবে পুরানো গ্রামটিকে আরো ভালোভাবে উন্নত করা যায়, কিন্তু আসলে শুধু জি রোকে দেখানোর জন্য নাটক করছে। তোমার মানে জামিন সোয়েন চাই এভাবে চাচোটের GSBI বা কিউপথেলোসিওসিন হিস চ্যাম্প্যানি। ঠিক এজ, তোমার সেই শহরের সহপাঠী। সে কি অমর গ্রামের উন্নয়নের অধিকার নিশ্চিত করতে পারবে? এই গ্রামটি তারই দায়িত্বে, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে তুমি তার সাথে যোগাযোগ করো, আমরা কাল শহরে গিয়ে তার সাথে দেখা করব। শহরে গিয়ে তার সাথে দেখা। তুমি কি চাও আমি এই অমর গ্রামের উন্নয়ন নেতৃত্ব দিই? আইটসে সিটার সুরযাপন অর্টিসোয়ের ডে। তাদের চেয়ে অনেক ভালো। এটাও ভালো। ঠিক আছে কিউ কিউ। তোমরা যেভাবে খুশি ব্যবহার করো, বোন সমর্থন করবে। ধন্যবাদ বোন। জমিং সোয়ান, তুমি কি সত্যিই পারবে? ডান দিকে ডান দিকে। ভাব বিনিময়ী ব্যক্তিদের জন্য Such a large project must begin firmer pias. চিন্তা করবেন না। তোমার আর্থিক সমর্থন পেলে আমরা আয়োজুদের গ্রামের চেয়ে 1 গুণ ভালো করব। এটাই ঠিক। এবার অবশ্যই জিউকে আমার চেয়ে পিছিয়ে রাখতে হবে। সেটাই, জিউ। গাড়ির উপরে উপাসনা। ইউরা, আমার জন্য অপেক্ষা করো। লজ্জা লাগছে, তাড়াতাড়ি জুতা পরে নাও। ঠিক আছে, নুদারসনে সাইড। নৌদণ্ডার ডাকা হয়ে গেছে। সুসম্মতিমস্ট বুস্টাস। তাই উচ্চতা বাড়ানোর জন্য কিছু করেছে। চলো, যদি ভুল না করি আপনারা দুজনও এসেছেন অমর গ্রামের দায়িত্বশীলের সাথে দেখা করতে। তোমার কি এসে যায়? তোমরা দুজন আবার কি করতে এসো? তোমাদের মতোই। জিকিও, তোমার এই কথার মানে কি? তুমি কি আমাদের সাথে উন্নয়নের অধিকার নিয়ে প্রতিযোগিতা করতে চাও? তোমাদের কাছে টাকা আছে, দায়িত্বশীলকে চেনো, পুরানো গ্রামটি কিভাবে পুনর্নির্মাণ করা যায় জানো। সম্ভব তোমরা দুজন একটি নকশাও আঁকতে পারবে না। এখানে লজ্জা পেও না, তাড়াতাড়ি তোমাদের সেই জীর্ণ গ্রামে ফিরে যাও। মাছ ধরে খাও। তাদের পাত্তা দিও না, আজকেও তারা বৃথা এসেছে। বৃথা এসেছে তোমরা? আমার স্বামী দায়িত্বশীল বস্তানের সাথে বিস্তারিত উন্নয়নের বিষয় নির্ধারণ করা হবে। তোমরা দুজন গ্রাম থেকে আসা। আমার সাথে কি তুলনা করবে? বস্সান কিছু বলেছেন কি? হ্যালো বস সান। সত্যিই কি তারা বস্সানকে চেনে? হ্যালো, আজে আমি রওনা হয়েছি। ঠিক আছে, আমি আর জিকিও এইমাত্র এসেছি। ভান করছে ভালো, আমি বিশ্বাস করি না। সেস্তি বাসানকে চেনে। বাসান কেন বলয়? এত দূরত্ব কেন? আমরা সবাই ভূবছরের পুরানো সহপাঠী। আমাকে সানমিং বলো। ঠিক আছে, তাহলে আমি আর জিকিউ দরজায় তোমার জন্য অপেক্ষা করছি। জিজাওলি, আমার একজন জিজাং নামের বন্ধু তোমাদের হোটেলে আছে। আই ওকে। বাসান, নিশ্চিন্ত থাকুন। সানমিং এখনই আসবে, আমরা বাইরে তার জন্য অপেক্ষা করি। ঠিক আছে। বস্সানের নাম সরাসরি ডাকার সাহস। জানি তোমরা দুজন আবার ভান করছো। আমার কথা শুনো, তোমরা তাড়াতাড়ি ফিরে যাও। তোমাদের সেই জীর্ণ গ্রামে, ওই শহর তোমাদের আসার জায়গা নেয়। ওই বাসানো অমন নেয়, তোমরা চাইলেই দেখা পাবে। ছোট্ট প্রিয়, আজের বলো তো, বস্সান কি সত্যিই ঝো মিংজুজানকে দেখেছেন? গতকাল ফোনে সে বলেছিল এই অমর গ্রাম উন্নয়ন প্রকল্প কারো সাথে হস্তান্তর করা হয়নি। এই ঝৌ মিংজুজান এত নিশ্চিত কেন যে উন্নয়নের অধিকার তাকে দেওয়া হবে? ধন্যবাদ ইউরো, আমাদের এই প্রকল্পে টাকা ইনভেস্ট করতে। টাকা কখন আসবে? তুমি বস্সানের সাথে ডেভেলপমেন্ট রাইটস ফাইনাল করলে আমি তোমাকে টাকা পাঠাবো। তোমার টাকার খুব দরকার না হলে আমি কখনোই
একজন মেয়ের সামনে অত নিচু হতে পারতাম না। আমি বুঝেছি। কি হয়েছে? এই স্বামী তো সে জি পরিবারের কাছ থেকে টাকা পায়নি, তাই সে বাধ্য হয়ে বনসানের সাথে দেখা করার ভান করেছে, যাতে জি ও বিশ্বাস করে সে গ্রামের ডেভেলপমেন্ট রাইটস পেয়েছে। এখন সবকিছু বোঝা যায়, হয়তো কিছুক্ষণ পর সে কাউকে বনসান হিসেবে সাজিয়ে আনবে। পৌঁছে গেছি, আমি গেটে আছি। দুঃখিত। কিছু হয়নি তো? বস সান, তুমি শেষমেশ চলে এসো। আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যালো বিওএস সান। সে এত বয়স্ক মানুষকে কেন বনসান বানালো? বনসানের ইমেজ নষ্ট হচ্ছে। আসলে বনসানকে দিয়ে তাকে শাস্তি দাও। এটি আমার স্ত্রী ইউরক। হ্যালো। আপনি জো পরিবারকে দিচ্ছেন, তাই বিশেষভাবে আপনার সামনে এসে ধন্যবাদ জানাতে চায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ভিতরে গিয়ে কথা বলি, চলো। ভাইয়েট গেস সুন সিসেন্সিও ড্যারেন। এই দুজনকে চিনতে পারেন কি? চিন্তা করো না, তারা গ্রাম থেকে এসেছে। কখনোই আসল বস সানকে চিনবে না। বনসান, আপনি কি আমাদের চিনতে পারছেন না? গত রাতে আপনি আমার স্বামীর সাথে ফোনে কথা বলেছিলেন। ফোনে কথা বলেছিলেন? গত রাতে আমি যতদূর মনে পড়ে দেখেছিলাম একজনকে, যার বয়স 30-এর নিচে। কিভাবে এক রাতেই এত বয়স্ক হয়ে গেলেন? না, তারা নিশ্চয়ই কিছু তথ্য বের করতে চাইছে। তুমি বুঝতে পারছো না। বনসানের অনেক প্রজেক্ট আছে, তিনি ব্যস্ত। এক রাতে বয়স্ক হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি বনসন। তাহলে আপনি কি গত রাতে আমাদের কথোপকথন মনে রাখেন? বনসান, আপনি এত বড় একজন ব্যবসায়ী, এত চিন্তিত কেন? সত্য প্রকাশ হয়ে যাবে ভেবে ভয় পাচ্ছেন? তোমরা যথেষ্ট হয়েছে। এইমাত্র থেকে একটানা বাজে কথা বলছো। বনসানের ব্যবসা এত সফল, কিভাবে 30 বছরের কম বয়সী হতে পারে? ঠিক আমার মতো আনি পরিবারের সন্তানরাই কষ্ট করে 30-এর আগে ব্যবসায় সফল হতে পারে। বস সান শুধু তরুণ বয়সে পরিশ্রম করে 40 বছর বয়সে সফল হয়েছে। আমার স্বামী 30-এ পা দিয়েই সফল। তুমি পারো না মানে পারো না। আমার স্বামীকে টেনে আনো না। তুমি কে বলেছে আমি পারি না? ইউরক, তুমি আমার স্ত্রী। তুমি তাদের বলো তোমার স্বামী পারদর্শী। তুমি কি করো বলো। থাক মিংসুয়ান, এই বিষয়ে বাড়িতে গিয়েই কথা বলবো। না পারলে দ্রুত গিয়ে একজন কবিরাজ দেখাও। তুমি সব পরিবারের একমাত্র সন্তান, এটা কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। বংশ রক্ষা। তুমি যথেষ্ট হয়েছে এমন বিষয়ে তুমি বস সানের সামনে বলছো। তোমার লজ্জা নেই? আরো বলো, আমি শুনতে চাই। তোমার শ্রম খরচ চাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আসুন ভিতরে গিয়ে মূল বিষয়ে কথা বলি। ওই দুজনকে আমি আজ চিনি না। শুনেছ জিকিউ, তোমরা এই জোড়া ক্লাউন দম্পতি বস সানের সামনে পরিচিত হওয়ার ভান করছো। এখনই চলে যাও। কে তোমাদের যেতে দিয়েছে? তুমি কি গ্রহ? এটা তোমাদের গ্রাম মানুষের কথা বলার জায়গা নয়। বসসানের পথ আটকাতে সাহস করছো? দ্রুত চলে যাও। তুমি ছাড়ো। তুমি আমি তোমাকে বলছি, আসল বনসান এখনই আসছে। তখনই তোমাকে দেখাবো আমি স্বয়ং মাকে এনেছে তার আসল উদ্দেশ্য। বোস সান নিজেই এখানে আছেন। কি আসল নকল? তুমি এটি আরো বোস সানের সম্মান নষ্ট করো, আমি এখনই কাউকে পুলিশে পাঠাবো। ঠিক আছে, তাহলে পুলিশ ডাকো। আমি দেখতে চাই কে এখানে বসসানের নাম ব্যবহার করে যে পরিবারের সম্পত্তি ঠকাচ্ছে। তোমরা কি গ্রহ? খাজান, আজ তো তোমার অফিস নেই। জরুরি কাজ, একবার ফিরে আসো। কি অগ্রাগ্রহ? তুমি আমার সাথে একটু আসো। কি গ্রহ? আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যা করতে হবে। দেখেছো কি চিউ, এটাই আমার স্বামীর কানেকশন। এখন শুধু বস সান নন, হোটেলের ম্যানেজারও আমাদের পাশে আছে। তোমরা দুজন গ্রাম থেকে এসেছো, এখনই চলে যাও। তুমি আমায় মারার সাহস করলে কিভাবে? আমি তোমাকে মারবো, তোমাকে একটু সচেতন করবো। জামিন সোয়েনের কোনো ভালো উদ্দেশ্য নেই। আমি মনে করি তুমি শুধু আমার সাথে বিয়ে বদলের ঘটনায় রেগে আছো। আমি তোমাকে সতর্ক করছি। মিংসুয়ানের পিছনে লাগো না, সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। তুমি এই মানুষটা এই আবর্জনাকে মারতে গিয়ে হাতও ব্যথা করছে। মানুষকে মানুষ শেখাতে পারে না। যখন সে মানুষ ও সম্পদ দুটোই হারাবে, তখনই সে বুঝবে। তুমি এই মাছ ধরা নোংরা লোক, আমার উপর অভিশাপ দিও না। মিংসুয়ান আমার সাথে খুব ভালো ব্যবহার করে। সে আমাকে বুলাও গ্রামের প্রজেক্টে শেয়ারও দিয়েছে। মনে হয় তুমি আগে যা ভেবেছিলে সবই সঠিক, শুধু দুঃখের বিষয় মাঝে সম্পদ রেখে গিয়েছিলেন। জিউ, তুমি সত্যিই অসাধ্য। তুমি বরং নিজের কথাই ভাবো।
একজন গ্রাম্য লোককে বিয়ে করেছ। মনে হয় ভবিষ্যতে পেনশনেরও ব্যবস্থা হবে না। কাজিন, তোমাকে এই কাজে আমাকে সাহায্য করতে হবে। কাজ শেষ হলে তোমাকে আমাকে দৃষ্টাংশ দিতে হবে। সিকিউরিটি, এই দুজন গ্রাম্য নোংরা লোককে এখান থেকে বের করে দাও। ভয় পেও না। তোমরা দুজন কি নিজে থেকে বেরিয়ে যেতে চাও, না একটু মার খেয়ে বেরিয়ে যেতে চাও? এটা সানমিং কোম্পানির হোটেল। সে এখনই আসছে। যদি সে তোমাদের দেখে এভাবে অতিথি আপ্যায়ন করছো, তুমি কি মনে করো সে কি করবে? সে সাহস করে বোজ হাসান এর নাম সরাসরি বলল, আমার একজন আইয়াং নামের বন্ধু তোমাদের হোটেলে আছে, আয়। সে কি বোজ হাসান এর কথা বলছিলেন, যে বন্ধুর কথা বলেছিলেন? কাজিন, এখনই তাদের দুজনকে তোমার এলাকা থেকে বের করে দাও। গ্রাম থেকে আসা নোংরা লোক কিভাবে বোজ হাসানকে চিনবে? সত্যি বলতে তাদের পোশাক দেখে মনে হয় না কোন বড় ব্র্যান্ডের। এটা সম্ভব না, তারা বোজ হাসান এর বন্ধু। কাজিম, বোজ হাসান নিজেই এখানে আছেন। আমি তোমাকে দৃষ্টাংশ দেব, তুমি কি চাও না? বস সান, আমি আপনাকে দেখতে পাইনি, গ্রহণযোগ্যতার বাইরে, আয়। এজ, তারা শুধু কর্মচারী, তাদের উপর চাপ দেওয়া কোনো কাজে আসবে না। ঠিক আছে, আমি তোমার কথা শুনবো। সানমিং এখনই আসবে। চলো আমরা তাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে। চলো। আমি ভেবেছিলাম কত বড় ক্ষমতা আছে তার। বাস সান ইউরু, চলো ভিতরে কথা বলি। সানমিং, আজে তোমরা দুজন হোটেলের বাইরে কেন? আমি তো ম্যানেজার লিকে বলেছিলাম বাইরে থেকে দেখাশোনা করতে, সে কোথায়? বস সান, ম্যানেজার লি, আমি তোমাকে গুরুত্বপূর্ণ অতিথির দেখাশোনা করতে বলেছিলাম, তুমি কোথায় ছিলে? দুঃখিত বসান, আমি এখনই কিছু বিষয় সামলাচ্ছিলাম। সেই তিনি আমাদের হোটেলে এখনো আসেননি। আপনি চোখ মেলে কি বল, মনে হচ্ছে তুমি আর কাজ করতে চাও না। স্টিনা বসান, ভিডিও লি ভেতর। তোমরা দুজন হাসো কেন? দূর হয়ে যাও এখান থেকে। আমরা কে বলেছে দূর হয়ে যেতে? সেই যে আমি তোমাকে অভ্যর্থনা করতে বলেছিলাম জিয়াংজে। এটা কিভাবে সম্ভব? মানে আমি এইমাত্র জৌমিন জুয়ানকে সাহায্য করে বসান এর বন্ধুকে বের করে দিয়েছি। দুঃখিত, আজে আমাদের কোম্পানির লোক নির্বাচনে ভুল হয়েছে। ঠাকুরমস্লাফ চিন্ট, আমাকে ক্ষমা করে দিয়েন। আমিও তো ব্যবহার হয়েছি। সবি সেই জৌমিন জুয়ান এর কাজ। সেজ দিয়ে একটা নকল বসানকে নিয়ে না আসত, তাহলে অত ঝামেলা হতো না। মানে কেউ আমার পরিচয় আমাদের হোটেলে প্রতারণা করছে। সানমিং, চলো ভিতরে গিয়ে কথা বলি। ম্যানেজার লি, আপনি আমাদের জমিন জোয়ানের প্রাইভেট রুমে নিয়ে যাবেন। ঠিক আছে, আসুন ভিতরে। চলো, এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। বসান, আমরা এখনই যে বিষয় বলছিলাম, বুলাও গ্রামের পুনর্নির্মাণ পরিকল্পনা, আপনি কি মনে করেন? সাইজার আইলেকেন্ট্রিক ট্রিক পেয়ার এগ্রু পরেই আমরা চুক্তি সি করব। ভালো, চলে এগ্রু টোস্ট করি। ইউরু, সব শুনেছ তো? সব ঠিকঠাক, শুধু তোমার টাকার অপেক্ষা। একটু পরেই ট্রান্সফার করে দেব, চিন্তা করো না। ভালো। জৌমিন জুয়ান, তোমার নকল বসানকে নিয়ে চলে যাও। কাকু, কিভাবে এলে? নিশ্চয়ই আমার কাছ থেকে। সেই দৃষ্টাংশ কমিশন নিতে এসো? জিকিও, তুমি কিভাবে তোমার এই গরিব স্বামীকে নিয়ে আসতে পারো? এটা তো বসানের হোটেল। বসান, তড়িঘড়ি কাউকে ডাকো। জিউরু, যদি এজন্য বসান হন, তাহলে আমার পাশের জন। কিন্তু তুমি কোথায় পেলে এই অভিনেতাকে? আবার কি গরিবের ভান ধনীর ছদ্মবেশে? তুমি তোমার মুখ বন্ধ করো। এজন্যই আসল বসান তোমার পাশের জন। নকল বিপদে পড়লাম, আসলে এসে গেছে, ধরা পড়লে জেল হতে পারে, এটা আমার দায়িত্ব না। সব জমিন জুয়ানের ব্যবস্থা। আমি এখনই যাচ্ছি, দূরে চলে যাচ্ছি। এত তাড়াহুড়ো করে যাচ্ছ কেন? ম্যানেজার লি, তাকে পুলিশ স্টেশনে পৌঁছে দাও। আমার উপর ছেড়ে দাও। না না, অয়ুবস, আমাকে বাঁচাতে হবে। আমি তোমার কথাই শুনেছি, চিৎকার করছো কেন? আমাকে বাঁচাও অয়ুবস, অয়ুবস, আমাকে বাঁচাও অয়ুবস। আমিও তো একজন ভিকটিম। কি হচ্ছে সব? আমাকে পরিষ্কার বলো। ব্যথা ব্যথা, ছেড়ে দাও। জিউরু, আমি তোমাকে আগেই বলেছি, জমিন জোয়ান তোমাকে বিয়ে করেছে।
তোমাকে পছন্দ করে না তোমার টাকার জন্য। তুমি বিশ্বাস করনি। না ইউরু, তার বকবক শুনো না। সে এই ছোট মাছতরার গ্রামের গরিব লোককে বিয়ে করেছে, সে শুধু ঈর্ষান্বিত। তুমি আমার মতো হানিকে বিয়ে করেছ। মাছতরা আজে শুনেছি তুমি এখন কোটিপতি। কি মাছ ধরে অত টাকা করলে? হতে পারে না, সে তো বিনহাই গ্রামের এক সাধারণ গ্রামবাসী। অত টাকা তার কিভাবে আছে? যদি আমার ধারণা ঠিক হয়, তোমরা যখন বিনহাই গ্রামে গিয়েছিলে, দেশকের চিহ্ন। অসম্ভব। কিন্তু তোমরা বিশ্বাস করনি আমার স্বামী ও গ্রামবাসীরা। শুধু বিনি আসলে গরিব নয়। বাসান মিথ্যা বলবেন না। ঈদ বিনহাই গ্রামের বস। মানে আমি নিজের হাতেই কয়েক বিলিয়নের স্বামীকে জিকিউর হাতে তুলে দিয়েছি। ও মিঞ্জুজান, শুনেছি তোমার বাবা চলে যাওয়ার পর থেকে ঘৌ পরিবারের ব্যবসা ভালো যাচ্ছে না। তুমি কোম্পানি চালানোর পর তোমার একার কারণে ঘৌ গ্রুপ এক বিশাল ঋণের জালে জড়িয়ে পড়েছে। খবরটা সত্যি না? বস সানের খবর অবশ্যই সঠিক। জি ইউরু, জো মিঞ্জুয়ান, সে এত মেধা খরচ করে নাটক করছে শুধু এই জন্যে যে তাড়াতাড়ি তোমার টাকা দিয়ে তাদের আর্থিক ফাঁকি মেটাতে পারে। এবার নিশ্চয়ই বিশ্বাস করবে। না ইউরু, তুমি কথা শোনো, আমি ব্যাখ্যা করছি। তুমি আমার কাছ থেকে সরে যাও। ভাগ্যিস তোমাকে টাকা দিইনি। তুমি দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করো। ইউরু, এবার শেষ উদ্ধার হওয়ার একটা সুযোগ ছিল, এবার সব শেষ। বুলাও গ্রামের উন্নয়ন আমি সবসময় কিছু বিশ্বস্ত এবং সক্ষম লোকের হাতে দিতে চেয়েছি। আজে তুমি এদি নিতে রাজি হও, আমি পুরো সমর্থন দেব। ঠিক আছে? বস সান, আমি এবং আজে আপনার আশা অবশ্যই ব্যর্থ হব না। জিয়াংজে, তুমি এখানে কি করছো? জিয়াংজে তো আমারই বাগদত্তা। আমি তাকে খুঁজতে পারবো না কেন? আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমার হাত ছেড়ে দাও। কি বলছো তুমি? আমাদের দুজনের সম্পর্ক তো বাবা মা। উইউ হিউজাস টান সুপারডেন্ট। অপেক্ষা করো, তোমাদের এখনই ডিভোর্স নিতে হবে। এই বেহায়া পর স্ত্রী, আমার স্বামীকে ছেড়ে দাও। আমার স্বামী তোমাকে পাত্তাই দেয় না। আমি ছাড়বো না। আমি এখনই গিয়ে সেই জো মিংজুয়ানকে ডিভোর্স দেব। জিয়াং জেই আমার আসল স্বামী। ছেড়ে দাও। কিছু হয়েছে? জানি না ওই নখগুলোতে বিষ ছিল কিনা। জি ইউরু, তোমার মাথায় কি সমস্যা আছে? আমার গাড়িতে ফার্স্ট এইড কিট আছে, চলো শীঘ্রই সেটা দেখা যাক। ধন্যবাদ বসান। পুষ্টি। জি কিউ, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি বাবাকে নিয়ে এসে ব্যাখ্যা চাইব। জিয়াং যে এই জীবন শুধু আমার জি ইউরুরই বাগদত্তা থাকবে। এত রাত হয়ে গেছে, এখনো ফিরছো না। দিদি চিন্তিত হবে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের প্রথম দেখা হওয়ার জায়গায়। প্রথমবার? উপাতন 3। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? এই মুখটা আসলে একটু চেনা চেনা লাগছে। আমি কি সত্যিই আগে তাকে দেখেছি? একটু পর জায়গায় পৌঁছালে তুমি নিশ্চয়ই মনে পড়বে। যিশু মারা গেলেই সব ঠিক হয়ে যাবে। এভাবেই দাঁড়িয়ে থাক, আমি তুলে দিচ্ছি। মরে যাও যিশু। জাংজে শুধু আমারই হবে। সাবধান। জেসিউ, জাগো জেসিউ। সাবধান। তোমার প্রাণের দাম নেই? ফেরত দিতে হবে না, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভাগ্যে থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে। জেকিউ, তুমি জেগেছো? এটা এটা হাসপাতাল। গতকাল গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেছো। সুসুরকারী আসন। গত রাত
ফেরত দিতে হবে না, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আহা, মনে পড়েছে 5 বছর আগে আমরা কি একবার দেখা করিনি? স্পেন্ডেন্ডেডিড কমিউনিটি সম্পর্কিস্টি স্পেনিসিড লাজ্জার। কেন আমার সাথে চেনা ভাব করছো না? না, 5 বছর আগে আমি তোমাকে টাকা দেওয়ার পর। তুমি ডিজাইন প্রতিযোগিতার পুরস্কারের টাকা নিয়েছ, নিশ্চয়ই তোমার ব্যাগে আছে। আমার ব্যাগে নেই। ছেড়ে দাও। নড়ছ না, নড়ছ না। অমনানি ভেনান বহিন ভ্যান্ডারটার ওয়েটিং সাইস্টার ইয়েন টমেটোহার মথারান্ডাডার। ঝগড়া হয়েছিল, মাথা টেবিলের কোনায় লাগে, তাই লোকস্টাক্টরি নেম। তবে এই স্মৃতি না থাকলেও আমরা তো ভাগ্যেই এক হওয়ার ছিল। দুঃখিত, আমারই দোষ যদি গতকাল তোমাকে দোষ দেব কেন? চিহ্ন ড্রাইভার। তোমার দিদি। জিরো। তার কি হয়েছে? জিজ্ঞাসা করার স্মতা হচ্ছে। জানসিকে জোর করে ধরে না রাখতে। কিভাবে শুধুমাত্র ঘটনা? সে কিভাবে উদ্ভিদে পরিণত হতে পারে? তুমি কি বোঝাতে চাইছো? ইউরু শুধু তার বাগদাতাকে ফিরে পেতে চায়। ক্যান্ডেল, কেন তাকে নিয়ে লড়াই করতেই হবে? আমি তার সাথে লড়াই করছি। ঠিক আছে, ঠিক আছে, দ্রুত গাড়িতে উঠো, শান্তিতে গ্রামে বিয়ে করে যাও, আর শহরে ফিরে আসতে পারবে না। ইউরুর বিয়ের পরের জীবন নষ্ট করছো। না, তোমরা নয় আমাকে জোর করে বিয়ের গাড়িতে তুলে দিয়েছিলে, বিনহাই গ্রামে পাঠিয়েছিলে। আমরা তো তোমার ভালোর জন্যই করেছি। সেটাও ঠিক। তোমার মা 3 জনের আগে আমি কি তোমাকে ফাঁকি দেব? এত বছর ধরে ইউরু যা চেয়েছে তোমার তাকে দিয়ে দেওয়া উচিত ছিল। আমি তাকে দিয়েছি। আমি তাকে কি কম দিয়েছি? আমার মা যে সম্পদ রেখে গেছেন তা আমি তোমাদের দিয়েছি। তোমরা এখনো সন্তুষ্ট নও। জিকিউ বাবা স্বীকার করছে আগে কিছু পক্ষপাত ছিল, কিন্তু এখন তুমি শুধু এর। আমাদের ইউরোকে দিয়ে দাও, আমি ভবিষ্যতে ন্যায় আচরণ করব। তোমরা আমার সামনে এই কথা বলছো, এটা কি ঠিক? তোমরা কি আমার মতামত নিয়েছ? জিয়াংজে, তুমি তো ইউরুর সাথে। পিতামাতার ঠিক করা বিয়ে। অবশ্যই তোমাকে ইউরুকে বিয়ে করতে হবে। তুমি দ্রুত জিকিউকে তালাক দাও, ঠিক আছে? তোমার মানে আমাকে একটি ছোট্ট প্রিয়কে বিয়ে করতে বলছো? তুমি এটা কি বলো? ইউরু জিকিউকে কোন ক্ষতি করেনি, সে তো ঠিক আছে। আমার দুর্ভাগ্য মেয়ে জেল খাটবে। জিকিউকেই যেতে হবে। যদি সে তখন এড়িয়ে না যেত, ইউরু কিভাবে রাস্তার ধারে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারে? আমি প্রথমে পুলিশকে জানাতে চাইনি, এখন তোমরা থাক। পুলিশকে নিজেরাই বলো। তুমি জিকিউ, তুমি কি করতে চাও? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, জিয়াইউরু জেগে উঠতে পারে। যখন সে জেগে উঠবে, ঝৌমিংজুজানের সাথে একসাথে যাবে, তখন তারা সবচেয়ে ভালো জুটি হবে। তুমি স্ত্রী ঠিক আছে। বুড়ো গ্রামের প্রকল্প শীঘ্রই শুরু হবে, তখন আমাদের স্পেস ডিজাইনারকে কষ্ট করতে হবে। শালার্ড ইন্টারনেট মিল আমাদের উপকূলীয় গ্রামের চেয়েও ভালো। অবশ্যই আমাদের সেরা মাস্টার জি তত্ত্বাবধান করছেন। আমি অবশ্যই নিশ্চিত হব।